আমার ইমাম আহমদ রাজা আমার আলা হযরত কেমন নবীর গোলাম, আমার আহমদ রাজা কেমন নবীর আশিক, নবীর প্রেমে কেমন গাউস পাকের সঙ্গে তার কানেকশন, কেমন খাজা পাকের সঙ্গে তার কানেকশন। আল্লাহ আল্লাহ আপনার ইমাম আহমদ রাজা বললেন, ও শেরে পাঞ্জাব, তুমি আমার দরবারে বসেছো না দোহা বলে 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করে না। আর যখনই তোমাকে আমি বলবো চোখ বন্ধ করার পরে আল্লাহ আল্লাহ আমার শেরে পাঞ্জাব আলা হযরতের দরবারে চোখ বন্ধ করে বসে পড়েছে। আর বলছেন ইমাম আহমদ রাজা আমার সরকারে আলা হযরত বলছে, বলে ও শেরে পাঞ্জাব বলো বলো তুমি এবার কি দেখতে পাচ্ছ, নিজের জবান দিয়ে বলো। আল্লাহর কসম করে বলে শেরে পাঞ্জাব বলছে, হুজুর আমি যা দেখছি তা জবানে বলবো কেমন করে, মানুষ তো বিশ্বাস করবে কি করবে না। বলে বলো না, তুমি বলে দাও তুমি কি দেখতেছ। তো আমার শেরে পাঞ্জাব চোখ বন্ধ করে দেখছেন যে আমার আলা হযরতের জবানও চলছে, আলা হযরতের কলমও চলছে, একজন জবানের হেফাজত করছেন, তিনি হচ্ছেন। উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফ 28 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল মুজাদালা, তার আপনার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। এরা হচ্ছে এই সমস্ত লোক যাদের অন্তরগুলিতে আল্লাহ পাক আপনার ঈমানকে অঙ্কন করে দিয়েছেন এবং রুহুল আমিন অর্থাৎ আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মুসলমান পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আপনি যত দিকে তাকাবেন ডানে দেখবেন তো মানুষ পাবেন, আপনার পশ্চিমে যাবেন তো মানুষ পাবেন, বাজারে যাবেন তো মানুষ পাবেন, মসজিদে যাবেন তো আপনার মানুষ পাবেন, হসপিটালে যাবেন তো আল্লাহ পাক এমন মানুষ তৈরি করেছেন সেখানেও মানুষ পাবেন। পৃথিবীর কোনায় কোনায় যেখানে আপনি যান না কেন সব জায়গাতে আপনি মানুষ দেখতে পাবেন, কিন্তু আল্লাহ পাক সবার জন্য রহমত করেন। আল্লাহ পাক সবার কাছে রহমত পাঠিয়ে দেননি। আল্লাহ পাক কিছু মানুষকে নির্বাচন করেছে, আল্লাহ পাক কিছু মানুষকে আপনার নিজস্ব আপনার বন্ধু মনে করে আল্লাহ পাক আপনার যেন রহমত করে দিয়েছে। পৃথিবীর বুকে আল্লাহ পাকের নির্বাচিত মানুষ কিছু আছে, যেমন আপনার এলাকার মধ্যে আপনি দেখবেন বড় বড় যারা মাশায়েখে ইসলাম, যারা মুফতিয়ানে ইজাব এবং যারা বড় বড় আল্লাহর ওলি, যারা আল্লাহ বলা হয়ে গিয়েছে, আল্লাহর ইবাদতের মশগুল হয়ে জীবনকে আপনার অতিবাহিত করেছে। এর মধ্যে আপনার গাউসে আজমকে দেখবেন তিনি একজন আল্লাহর নির্বাচিত করা একজন আল্লাহর বান্দা, আপনার খাজা পাক হলেন একজন নির্বাচিত করা আল্লাহর বান্দা। এইভাবে বিশ্বের মধ্যে হাজার হাজার লাখ লাখ আল্লাহর ওলি আছেন যাদেরকে আল্লাহ পাক নির্বাচন করে নিজের রহমতের দায়রার মধ্যে রেখেছে। তাই এমন একজন ব্যক্তি যার জন্য আজকে উরুস উদযাপিত করেছে, তিনার নাম হলো ইমামে আহমদ রাজা এবং তিনাকে আপনার লাকাব এবং তার লাকাব হলো আপনার সরকারে আলা হযরত। একটু ওই আলা হযরতের মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার কলম নিয়ে নবীর শান লিখবেন বলে আপনার বসাজার আলা হযরতের কলম থেমে গিয়েছে। আমার আলা হযরত আপনার চিন্তা করছেন, আল্লাহ আমার নবীর শান লিখবো তো কোন দিক থেকে লিখব, নবীর শান লিখা আপনার শুরু করব তো কোন দিক থেকে আপনার শুরু করব। যদি আপনার নবীর কদম দেখা যায় তো নবীর কদম তো মুজিজা, আমার নবীর চলনটা তো হলো আপনার মুজিজা, আমার নবীর হাত দেখব তো হাত তো আপনার মুজিজা, আমার নবীর হাতের আঙ্গুল তো আপনার মুজিজা। ওগো রব্বুল আলামিন তোমার নবীর চেহারা তো আল্লাহ তুমি বানিয়ে দিয়েছো মুজিজা, নবী তো তোমার নবীর চোখ তো মুজিজা, তোমার নবীর আপনার কান তো মুজিজা, তোমার নবীর আপনার জবান তো মুজিজা, তোমার নবীর দিনে রাতে চলাফেরা করাটা তো মুজিজা, তোমার নবী মক্কায় ছিল এটাও একটা মুজিজা, তোমার নবী মদিনাতে এসেছে এটাও একটা মুজিজা,
তোমার নবী আপনার দুনিয়ার বুকে যা যা করেছে, নবীর আপনার পায়ের তলা মুবারক থেকে আরম্ভ করা মস্তকের চুল মুবারক পর্যন্ত সমস্তটাই হচ্ছে আপনার মুজিজা। তোমার নবীর শান লিখবে তো কোন দিক থেকে লিখবা? আলা হযরত আমার নবীর প্রেমে মোহাব্বতে পড়া, আমার নবীর ইশক মোহাব্বতে আপনার ডুব দিয়া আলা হযরত গোটা বিশ্ববাসীকে আপনার লিখে লিখে আপনার জানাতেছে। দুনিয়াবাসী, নবীর শান শুনবা তো শুনে নাও, নবীর তাজিম কিভাবে করতে হবে শিখে নাও, নবীর মোহাব্বত কি করে করতে হবে শিখে নাও। আল্লাহ আল্লাহ, আমার আলা হযরত এমন একজন ব্যক্তি, আমার আলা হযরত এমন একজন আপনার ব্যক্তিত্ব না, সেই আলা হযরত আপনার নিজের কলম দিয়ে আমার নবীর শান বয়ান করতে গিয়ে আপনার লিখতেছে, আমার নবীর ব্যাপারে আপনার কলম দিয়ে লিখতেছে যে সরওয়ার कहूं के मालिक मौला कहूं तुझे, बागे खलील का गुले जिबा कहूं तुझे, लेकिन रजा ने खत पे सुखान इस पे कर दिया, खालिक का बंदा खलका आका कहूं तुझे। जोरे बोलें একটু নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত তিনি আপনার প্রমাণ করে দিলেন, সারা বিশ্ব জগৎবাসীকে আপনার জানিয়ে দিলেন। অনেক আপনার বৈজ্ঞানিকের আপনারা নাম শোনেছেন, অনেক আপনার গবেষকের নাম শোনেছেন, অনেক আপনার দার্শনিকের আপনারা নাম শোনেছেন, অনেক রকমের আপনার বৈজ্ঞানিক থেকে আরম্ভ করে সাহিত্যক আপনার ব্যক্তিত্বের নাম আপনারা শোনেছেন, বিভিন্ন রকম আপনার আবিষ্কারকের নাম আপনারা শোনেছেন। কিন্তু আমার আলা হযরত হয়তো জাহাজ আবিষ্কার করেনি, আমার আলা হযরত হয়তো ইলেকট্রিক আপনার আবিষ্কার করেনি, আমার আলা হযরত হয়তো আপনার গ্যালিলিওর মতো দূরবীন হয়তো আপনার আবিষ্কার করেনি, হয়তো পৃথিবীর জমিনে আপনার অনেক জিনিস অনেকে আবিষ্কার করতে পারে, আমার আলা হযরত যে আবিষ্কার করে দিয়ে গেছেন বিশ্বের মানুষকে, যদি আমার আলা হযরতের আবিষ্কারগুলো যদি মানুষ একড়ে ধরে আপনার চলতে পারে, পৃথিবীর জমিনে গ্যারান্টি দিয়ে সে আপনার ঈমানদার হয়ে থাকবে এবং মরার সময় তো ঈমান নিয়ে সে আপনার মরবে, আর আখিরাতে আপনার জান্নাতি কাতারের মধ্যে জায়গা পাবে। আলা হযরত কার নাম? চলেন আরেকটু আলোচনা করব। আমার সরকারে আলা হযরত রবিউল আউয়াল মাসের চাঁদে তিনি একটা জায়গাতে নবী দিবসে ওয়াজ করছেন। কিসে ওয়াজ করছেন? নবী দিবসে ওয়াজ করছেন। স্টেজেতে ওয়াজ করতে করতে আচমকা ওয়াজ থামিয়ে দিয়ে আমার আলা হযরত স্টেজের নিচে নেমে উঠে দাঁড়িয়ে গিয়ে সালাম পড়তে লেগেছেন নবীর উপরে। যেমন আমরা মিলাদের শেষে জালসার শেষে ইয়া নবী সালামুন আলাইকা পড়ি না, তো আমার আলা হযরত বক্তব্য দিতে দিতে আচমকা বক্তব্য থামিয়ে স্টেজের নিচে নেমে নবীকে সালাম জানাতে আরম্ভ করেছেন, সালাম পড়তে লেগেছেন। এ দেখেন বাবা, যেমনই আপনার সালাম পড়তে আরম্ভ করেছেন, কত বড় আপনার আশিকের রাসূল, কত বড় নবীর প্রেমিক আমার ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন আপনার নবীর প্রতি সালাম পড়তে আরম্ভ করেছেন, ওই মাহফিলে আপনার হাজার হাজার যারা শ্রোতা ছিল, যারা আপনার দর্শক মণ্ডলী ছিল, তারা প্রত্যেকে আপনার নেমে যাওয়ার পরে প্রত্যেকে আলা হযরতের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, আমার নবীর উপরে সালাম পড়তে আরম্ভ করে দিয়েছে। কিছুক্ষণ আপনার সালাম পড়া হলো, আর সালাম পড়ার পরে পরে আপনার ইমাম আহমদ রাজা আমার আলা হযরত সালামটা আপনার সমাপ্ত করে আবার তিনি আপনার স্টেজে উঠলেন। স্টেজে ওঠার পরে আবার বক্তব্য দিতে আরম্ভ করলেন। বক্তব্য চলতে 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 বেশ কিছুক্ষণ আপনার বক্তব্য চলল। বক্তব্য চলার পরে যখন বক্তব্যের সময়টা যখন তিনি সমাপ্ত করলেন, সমস্ত আপনার ফাতিহা করে দোয়া খায়ের করে যখন সমাপ্ত করলেন, কিছু মানুষ তাকে জিজ্ঞেস করলেন, বলে হুজুর এরকম দৃশ্য তো কোনোদিন দেখতে পাওয়া যায় না, মিলাদের শেষে সালাম পড়া হয়, জালসার শেষে সালাম পড়া হয়, কিন্তু আজকে বক্তব্য চলাকালীন আপনি কিসের জন্য স্টেজ থেকে নেমে আসলেন, আর কার জন্যই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়লেন? তো আমার ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান সরকারে আলা হযরত চোখের পানি ঝরিয়ে আপনার পানি মুছতে মুছতে বলছেন যে যখন আমি
মেম্বারে রাসূলের উপরে দাঁড়িয়ে অর্থাৎ স্টেজের উপরে যখন আমি ওয়াজ করতেছিলাম, নবীর শানের উপরে বয়ান করছিলাম, নবীর শান শওকত বয়ান করছিলাম, নবীর তাজিমের উপরে বয়ান করছিলাম, নবীর রুতবার উপরে বয়ান করছিলাম, শানের রিসালাত যখন তোমাদেরকে শোনাচ্ছিলাম, শানে নবুয়তের কথা যখন তোমাদেরকে আমি শোনাচ্ছিলাম, সেই সময়তে আমার জিন্দা নবী হায়াতুন নবী পয়গম্বরে আজম নবী মুস্তাফা, আমার নবী জিন্দা নবী হাজির নাজির নবী ওই মদিনার মাটি থেকে আমাদের পবিত্র মাহফিলে এসে হাজির হয়েছিলেন। আর যেমনে নবী মুস্তাফাকে আমি দেখতে পেলাম আমাদের মাহফিলে এসে হাজির হয়েছে, তো তোমরা বলো, আপনারা বলো, যদি নবী মুস্তাফা আমার মাহফিলে চলে আসে, নবীর কোন গোলাম আর স্টেজের উপরে থাকতে পারে না। আমি নবীর গোলাম ইমাম আহমদ রাজা আপনার স্টেজের উপরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার নবী যখন হাজির হয়েছেন, উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে আমি কপালের চোখ দিয়ে নবীকে আপনার দর্শন করতেছিলাম। আর দৌড়তে দৌড়তে স্টেজ থেকে নিচে নেমে গিয়ে আল্লাহ পাকের নবীর সামনে দাঁড়িয়ে নবীকে সালাম জানাতেছিলাম। বলেন একজন নবীর গোলাম নবী এসে দাঁড়াবেন আর আমি কি বসে বক্তব্য রাখতে পারে? আমার নবীর পায়ের ধুলোর সমান আমার যোগ্যতা নয়, আমার নবীর সাহাবায়ে কেরামের পায়ের ধুলোর সমান আমার যোগ্যতা নয়, গাউস পাকের পায়ের ধুলোর সমান আমি ইমাম আহমদ রাজা আমার যোগ্যতা নয়। তবে আমি কেমন করে স্টেজে ওয়াজ করতে পারে? এর জন্য আমি নবীর মোহাব্বতে নবীর তাজিম করা নামাজের চাইতে বড় ফরজ, তাই আমি ইমাম আহমদ রাজা এসে নবীর তাজিমে সালাম পড়ছিলাম। মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা আলা হযরতকে মানে, আমাদের আকীদা হলো নবী হলেন জিন্দা। কারণ আমরা মৌখিক ভাবে বলছি না যে আমার নবী জিন্দা। নবী জিন্দা তার হাদিস আছে, নবী জিন্দা তার প্রমাণ আছে। আপনি উঠিয়ে দেখেন ব্রাদার, হাদিস শরীফ মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আযম বলেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইরজা। আল্লাহ পাকের রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ পাক জমিনের জন্য হারাম করে দিয়েছে, সমস্ত পৃথিবীর মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে সমস্ত আম্বিয়া ইকরামের শরীরকে খাওয়া থেকে আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছে। প্রত্যেকটা আম্বিয়া ইকরাম নিজের নিজের কবরে জিন্দা এবং আল্লাহ পাকের দেওয়া খাবার তিনারা ভক্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী আলাইহি রহমাত ওয়া রিদওয়ান তিনি বর্ণনা করেন, বলে আমি এইভাবে নবীকে দেখেছিলাম, বলে বক্তব্যের মিডিলে বক্তব্য থামিয়ে নবীর জন্য সালাম পড়ছিলাম। এবার বাবা, ইমান কিন্তু সবারই এক নয়, মানুষ কিন্তু দেখতে এক হলো ব্যবহারে এক হয় না। মানুষের জীবন যাত্রায় সবারই আপনার মানা গোছাটা আলাদা আলাদা হয়। কারো ইমান আপনার উহুদ পাহাড়ের চাইতে ভারী, আবার কারো ইমান হচ্ছে আপনার মাত্র কি বলা হয়েছে, ওই কচুর পাতার উপরে যেমন পানিটা টলমল করে, ওই রকমের টলমল করা ইমানদার মানুষও আমাদের ভিতরে আছে। আল্লাহ আল্লাহ সব যুগে যুগে আল্লাহ পাক যেমন ভালো মানুষ তৈরি হয়ে যায় এসেছে, ওই ভালো মানুষকে আরো ভালো বলে প্রমাণ দেওয়ার জন্য, তার জন্য আল্লাহ পাকের আপনার সৃষ্টি জগতে আপনার কিছু খারাপ মানুষও তৈরি হয়ে আছে। এর জন্য আপনার বিরোধিতা করতে থাকে। আলা হযরতের কথা, যারা নবীর আশিক ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, যারা নবীর দিওয়ানা ছিলেন, প্রত্যেকে আপনার পছন্দ করলেন, প্রত্যেকে আপনার বিশ্বাস করে নিলেন। কিন্তু কিছু মানুষ বলে হুজুর গো, আমরা তো নবীকে জিন্দা বলে মানে, আমরাও তো নবীকে নূরের বলে মানে, কিন্তু হুজুর আজকে একটু জানতে চাই যে আমার নবী মুস্তাফাকে আপনি দেখলেন, আমরাও সভাতে ছিলাম কিন্তু দেখতে কেন পেলাম না? এবার বাবা আলা হযরতের টেনশন হয়ে গেল। কথা তো ঠিক বলেছে, আমি দেখলাম আর তোমরা কেন দেখলে না? একে তো কোরআনের আয়াত দিয়ে দলিল দিলে আর মানবে না, হাদিসের কথা দিয়ে বুঝালো আর বুঝবে না। যেহেতু আপনার থিওরিক্যালের ব্যাপারটা সে বুঝলো না, প্র্যাকটিক্যালের ব্যাপার বলছে। আল্লাহ পাকের নবী মুস্তাফার গোলাম আশিকে মুস্তাফা ইমাম আহমদ রাজা চিন্তা করছেন, আল্লাহ
আমি দেখেছি, এটা তো কেউ না জানলে তুমি জানো। এখানকার মানুষকে কেমন করে তার প্রমাণটা, রেফারেন্সটা, তার দলিলটা দিব। এমন সময়তে দেখেন বাবা, মান সম্মান আল্লাহ পাক যাকে দেয় তার মান সম্মান নষ্ট হবে না। আল্লাহ পাক যার ইজ্জত দিবেন তার ইজ্জত কেউ নষ্ট করতে পারবেন না। একটা আল্লাহর ওলির চোখের পাওয়ার আর সাধারণ লোকের চোখের পাওয়ার কিন্তু আপনার এক নয়। গ্রামে যে কারেন্টটা ব্যবহার হয়, আপনার বাড়িতে যে কারেন্টটা ব্যবহার হয়, এই কারেন্টের পাওয়ার হচ্ছে, এই পাওয়ারটার আপনার পাওয়ার হচ্ছে একরকম। আর যেটা আপনার বড় বড় আপনার 11,000 এবং 33,000 আপনার কারেন্টের ভোল্টেজ যায়, এর ভোল্টেজ কিন্তু আলাদা। গ্রামে যে বাড়িতে ব্যবহার হয় এইটাকে বলা হয় 440 ভোল্টেজ। আর যেটা আপনার মাঠে এবং টাউনের উপর দিয়ে বড় বড় পোলে করে কারেন্ট যায়, ওটার নাম কোন জায়গায় 11,000, কোন জায়গায় 33,000। কারেন্টের যেখানে ট্রেন চলে সেটার নাম আবার 25,000 ভোল্টের পাওয়ার। এ মুসলমান বেরাদার, তাহলে কারেন্ট আপনার একটাই, কিন্তু জায়গা বিশেষে তার ভোল্টেজ কিন্তু আলাদা তৈরি হয়েছে বাবা। আল্লাহ পাক মানুষ করেছে দেখতে একে, কিন্তু যারা আল্লাহর ওলি তাদের চোখের পাওয়ারকে আল্লাহ আলাদা বানিয়ে দিয়েছে। তবুও মানবে না। কিছু লোক বলছে হুজুর, কিছু লোক বলছে হুজুর, বলে আপনি দেখলেন তা আমরা দেখতে পেলাম না? আমরাও তো নবীকে ভালোবাসি, আমরাও তো নবীর জন্য সালাম পড়ছিলাম। আমার আলা হযরত চিন্তায় পড়েছে এরাকে কি দিয়ে বুঝায়। আল্লাহর ইচ্ছা ওই মাহফিলে, যেখানে আলা হযরত নবীর মিলাদ করছিলেন, একটা লোক, উনিও আল্লাহওয়ালা ব্যক্তি। তো ওই আল্লাহওয়ালা, তিনার নাম হচ্ছে আল্লামা বুরহানুল হক রহমাতুল্লাহ আলাই। তিনি চট করে উঠে বলছেন, এ বাবারা শোনো, আমাদের হুজুর ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাই যেটা বললেন যে রাসূলে কায়নাত, নূরে মুজাসসাম, সারা কুল কায়নাতের পয়গম্বর আযম আমাদের নবী মুস্তাফা আজকের সভাতে এসেছিলেন, যেই কথাটা বললেন এটা চির সত্য কথা। কারণ আলা হযরত জাগ্রত অবস্থায় তিনি তার কপালের চোখ দিয়ে দেখেছেন। আর ওই সময়তে আমি এই সভাতে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম ওয়াজ নসিহত শুনতে শুনতে। আমি ঘুমান্ত অবস্থায় স্বপ্ন যোগে দেখলাম যে বেরেলির জমিনে, হিন্দুস্তানের জমিনে আমার নবী মুস্তাফা তার মিলাদুন নবীতে এসে হাজির হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আলা হযরত তো এর জন্য বলেছেন যে নবী জিন্দা, নবী জিন্দা, তার প্রমাণ তো দিয়েছেন লিখনের মাধ্যমে, শের ও শায়রির মাধ্যমে। আমার আলা হযরত জানিয়ে দিয়েছেন, শোনো, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন আর সঠিকভাবে বসে যান। আল্লাহুম্মা, সঠিকভাবে বসে। সব বিষয়ে তিনি শিক্ষা দিয়ে গেছেন। আশিকে রাসূল যে কাজকে, যে জিনিসকে আল্লাহ কবুল করেন সেখানে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার লক্ষণটা খারাপ না। বলবেন আর বলিয়েন না মৌলবীদের কথা, যেটাই হয় ওরা বলে ওইটাই ভালো। হ্যাঁ, আমার বিটির বিহাতে একদম বন্যা হয়ে গেল, তো বলছে ওইটাই ভালো। বলছে না, আল্লাহ যেটাতে রাজি হয়। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর দিদারের জন্য গেছেন। সময় সময় বারবার তিনি যেতেন আল্লাহর সঙ্গে কালাম করার জন্য। আল্লাহকে একদিন জিজ্ঞেস করছেন, মানে আবেদন করছেন, আল্লাহ আপনি যখন কোনো মানুষ বা কোনো গ্রামের লোকের উপরে, তোমার বান্দাদের উপরে খুশি হও তো কি করো, মানে কি দাও তাদেরকে? আল্লাহ পাক মুসা নবীকে বলছেন, হে আমার মুসা কালিমুল্লাহ, আমি যখন কোনো মানুষের উপরে বা কোনো জায়গায় যারা আছে তাদের উপরে খুশি হয়ে যায়, তখন সেখানে আমি বৃষ্টি বর্ষণ করে দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুন্নাত আল জামাতের এটা একটা একদম জলাজান্ত প্রমাণ যে আজকে বুদুর পাড়ার ছেলেরা
আমার দাদারা, আমার মা বোনেরা যে সাহায্য সহযোগিতা করেছে উরুস আলা হযরতকে, হয়তো আল্লাহ পাক কারো মাধ্যমে এটাকে আল্লাহ পছন্দ করেছেন, তাই রহমতের বৃষ্টি দিয়েছেন। শুনেন বেরাদার, বৃষ্টিকে কখনো খারাপ ভাববেন না। হ্যাঁ, বৃষ্টি যদি আপনার বিরাট বড় ক্ষতি করে দেয়, তাও আপনাকে ভাবতে হবে আল্লাহ হয়তো এর মধ্যেই কিছু ভালো তুমি আমাদের জন্য রেখেছো। আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে হবে। তাওয়াক্কাল আলাল্লাহ, এই আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে হবে, ভরসা রাখতে হবে, সবুর করতে হবে, অধৈর্য হলে হবে না। দেখেন বেরাদার, আমরা নবীকে জিন্দা নবী বলে মানি, হায়াতুন নবী বলে মানি, নবীর আশিক ও প্রেমিক আমরা। নবীর মোহাব্বতের জ্বালা, মক্কা মদিনায় যাবার ইচ্ছা, কাবা বাইতুল্লাহতে যাবার ইচ্ছা। একজন আশিকে রাসূল যদি কেউ হয়ে থাকে বাবা, তাকে কেউ নবীর দামান থেকে, নবীর মোহাব্বতের রাস্তা থেকে তাকে কেউ সরাতে পারবে না। বরং কে মানলো কি মানলো না এ দেখে আমাদের লাভ নেই। এর জন্য তো আমার শাইর বলেছে, হ্যাঁ তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, একটু মোহাব্বতে বলেন। এ বাবা, কারেন্টের পোলের কাছে যে আর্থের তার পোঁতা থাকে, যেদিন যেদিন বৃষ্টি হয় সেদিন কারেন্টে ভোল্টেজ হয়, মানে আর্থে পানি পেলে। তো এত বৃষ্টি হওয়াতে আপনাদের আর্থিং এ পানি যায়নি? হ্যাঁ, আরে একটু নবীর মহব্বতে ভোল্টেজ বাড়িয়ে বলেন না গো সুবহানাল্লাহ। এখনই যদি মা বোন গুলাকে বলি যে আপনারা যত জোরে পারবেন চেঁচান, তো দায়িত্বের সহিত বলতে পারি এই বাংলাদেশের বর্ডার পার করে দিবে আওয়াজ। হ্যাঁ, আর তাতে যা এখন 3000 করে ঢুকছে, বুঝতে পেরেছেন, লক্ষ্মী ভান্ডার। এমনিতে তো 1500 থামা যাচ্ছিল না, আর 3000 তো আরো কত পাওয়ার বাড়বে। আল্লাহ মা বোনদেরকে ভালো রাখুক, যারা এসেছে যে যেখান থেকে শুনছে এবং আসবে সবাইকে যেন কবুল করেন। নবীর মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এই ভাই একটু আরেকটু দেন না, একটু গলা টানছে ভাই, আরেকটু দেন, আওয়াজ দেন, খুব ভালো ভাই। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আরে নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। আশিকে রাসূল হযরত আল্লামা মাওলানা ইন্তাজুল সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত আছেন স্টেজে। এই এলাকার একজন সুনামধন্য আলেম এবং মাসলাকে আলা হযরতের একজন প্রচারক ও প্রচারক এলাকার মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি না থাকতে পারে সুবহানাল্লাহ পড়ছেন, আলেম মানুষ, তিনি বুঝেছেন বাবা আমাদের এই সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করেন তো আমাদেরও বেড়া পার হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর একটু নবীর মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। সরকার কি আমাদ, মারহাবা বলেন। সরকার কি আমাদ, মক্কি কি আমাদ, মাদানী কি আমাদ, তোহা কি আমাদ, মুজাম্মিল কি আমাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আরে নাবির ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ব্রাদার আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আলা হযরত কেমন ব্যক্তি, আলা হযরতের আপনার কেমন ক্ষমতা, আপনার সারা বিশ্ব জগতের বুকে আপনার কেউ বলতে পারে না পৃথিবীর আসমানের উপরে কি আছে। আসমানের উপরে আপনার কেউ আপনার যাওয়ার ক্ষমতা রাখে না। যত বড় বড় অণুবীক্ষণ যন্ত্র তৈরি হয়েছে, যতগুলো আপনার কম্পিউটার এবং ইন্টারনেট তৈরি হয়েছে, যত গবেষকের আপনার জন্ম হয়েছে বেরাদা, এখন পর্যন্ত কেউ বলতে পারেনি একজন আল্লাহর ওলির চোখের কতটা পাওয়ার আছে, একজন আল্লাহর ওলির চোখের কতটা ক্ষমতা আছে, একজন আল্লাহর ওলির চোখে আল্লাহ কতটা আপনার সেই দক্ষতা পাওয়ার দিয়েছে। পৃথিবীর আপনার কোনো বৈজ্ঞানিক বলতে পারে না, কোনো আপনার দার্শনিক বলতে পারে না। পৃথিবীর আপনার বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক গুজরে গিয়েছে, এখন পর্যন্ত বলতে পারে না সবচাইতে যিনি বড় আল্লাহর ওলি, যিনাকে বলা হয় আপনার ইমামুল আউলিয়া, যিনি হচ্ছেন শাহানশাহ বাগদাদে হযরতে ইমামে আপনার গাউসে আজম হুজুর গাউসে আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার আপনার চোখ নিয়ে গবেষণা করেছেন আমার আলা হযরত। আর তিনি এটাও প্রমাণ দিয়েছেন, তিনি এটাও আপনার সেই গবেষণার রিপোর্টটা পেশ করেছেন। যে রিপোর্টটা পেশ করেছেন যেই কিতাবের উপরে, যেই কিতাবের মধ্যে আমার গাউসে পাকের চোখ নিয়ে গবেষণা করে আমার ইমামে ইমামে আহলে সুন্নাহ সরকারে আলা হযরত রিপোর্ট পেশ করেছেন, ওই কিতাবটার নাম হচ্ছে আদ-দাওলাতুল মাকিয়া। সুবহানাল্লাহ বলেন। কি কিতাব? আদ-দাওলাতুল মাকিয়া। এই কিতাবটা তিনি মক্কা শরীফে হজ করতে গিয়ে আপনার লিখেছিলেন কাবা শরীফের নিকটে। সামান্য কিছু সময়ে তিনি আপনার লিখেছিলেন। এই আদ-দাওলাতুল মাকিয়া নামক কিতাবের মধ্যে আমার সরকারে আলা হযরতের চোখে আপনার তিনি প্রমাণ করেছেন গাউসে আজমের চোখে কি আপনার আল্লাহ পাওয়ার দিয়েছে। আমার গাউসে আজম দুনিয়াতে তাকালে কত দূর দেখতে পায়, একজন আল্লাহর ওলির চোখের আপনার আল্লাহ কতটা ক্ষমতা পাওয়ার দিয়েছে। ইমামে আহলে সুন্নাত সরকারে আলা হযরত তিনি আদ-দাওলাতুল মাকিয়া কিতাবে বলছেন এবং লিপিবদ্ধ করেছেন যে আমার গাউসে পাক যখন জমিন দিয়ে হাঁটতেন, একটা চোখ দিয়ে তিনি জমিনের রাস্তা দেখতেন আর আরেকটা চোখ দিয়ে তিনি জান্নাতের রাস্তা দেখতেন। আমার গাউসে পাকের চোখের পাওয়ার এখানে শেষ হয়নি বাবা। আমার ইমামে আহলে সুন্নাত সরকারে আলা হযরত বলতেছেন আমার গাউসে পাক যখন কোন মানুষের দিকে দেখতেন, মানুষের কপালে যখন আপনার তাকাতেন, আমার গাউসে পাকের চোখের ভিতর আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, ওই মানুষের কপালে তাকিয়ে তিনি বলে দিতেন যে এই মানুষটা জান্নাতি না এই মানুষটা জাহান্নামী। পৃথিবীর কোন বৈজ্ঞানিক বলতে পারে? একটা খাড়া করেন, আরে মহাকাশ গবেষণা করতে পারে, মহাকাশে অভিযান করতে পারে, চাঁদে মানুষ যেতে পারে, কিন্তু আমার সরকারে আলা হযরতের গবেষণার কাছে পৃথিবীর বরিষ্ঠ মানের বড় বড় বৈজ্ঞানিক গবেষক তারা ফেলিওর হয়ে গেছে। এক সময়তে যখন পৃথিবীর কিছু গবেষণাকারী বৈজ্ঞানিক বলল সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, বলেছে না বলেনি? যারা সায়েন্সের ছাত্র ভালো করে শোনো, কমার্সের ছাত্র তারাও শোনো, আর্টসের ছাত্র তারাও শোনো,
যারা অনার্স করে পড়ো তারাও শোনো, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইংলিশ, যে যা নিয়ে পড়ো শোনো। এক বৈজ্ঞানিক, কিছু বৈজ্ঞানিক বলেছে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। কিন্তু সেই সময়তে ইসলামের পক্ষ থেকে কলম ধরবে কে? আল্লাহর কোরআনের অপমান হতে যাচ্ছে। কারণ আল্লাহর কোরআন বলছে পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। আর বৈজ্ঞানিকেরা বলছে যে পৃথিবী ঘুরছে, সূর্য ঘুরে না। কোরআনের তাজিম, কোরআনের সম্মান, আল্লাহর কালামুল্লাহর সম্মান বাঁচাবার জন্য সেই সময় 14তম শতাব্দীর আপনার বিরাট বড় মুজাদ্দিদে আজম খাতিমুল মুহাক্কিকিন সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা কলম ধরে একটা কিতাব রচনা করে দিলেন। আর অসংখ্য দলিল দিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে পৃথিবী স্থির আছে আর সূর্য ঘুরতে আছে। সূর্যই ঘুরে, পৃথিবী ঘুরে না। তোমাদের যে থিওরি, সে থিওরিটা ভুল হচ্ছে। কোরআনের থিওরিটা তোমাদের সামনে দিয়ে গেলাম, পারলে তোমরা ঠকিয়ে দেখো। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোন বৈজ্ঞানিকের জন্ম হয়নি যে আমার আলা হযরতের ইন্তেকাল হওয়া 108 বছর হলো। আলা হযরতের কলম দিয়ে যেটা লিখে দিয়ে গেছেন, আলা হযরতের কলমের উপরে দ্বিতীয় কলম কোন বৈজ্ঞানিক গবেষণা করে চালাতে পারেনি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কত বড় মাপের লোক, তাহলে বুঝেন। আমরা মনে করি যে আলা হযরত মৌলবীরা করে, তো আমার দেশের যে মৌলবী আছে এর থেকে মনে হয় ওই মৌলবীটা একটু বড়। কি আর কেমন হয় ও পড়াইছে, ইয়াদের মনে হয় ও হুজুর। তার লাগি মৌলবী গেলে আলা হযরত করে। হ্যাঁ, এই পায়েস খাওয়ার একটা গল্প শোনেননি? ও জীবনে কোনোদিন পায়েস খায়নি। আর মা প্রতিদিন ওকে ল্যাকটো ভাত রান্না করে দিত। এবার বাবা নতুন পায়েস দিয়েছে, বলছে যে ভাই তো আমি রোজই খাই, খাবো না। আরে বাবা এটা খেয়ে দেখ। তো বলছে না খেয়ে দেখি। বলছে ও মনে করছে আমার মা যেটা রান্না করে দেয় ওটাই মনে হয় দিয়েছে। দেখতে একই না, ল্যাকটো ভাত আর পায়েস দেখতে একই হয় না বা? তো ও মনে করছে যে মৌলবী আলা হযরতের নাম করে, তো আলা হযরত মানে কোনো বড় মৌলবী হাফেজি হবে। আমি একটা কথা আগেই বলেছি, আলা হযরত কোনো একজন আলেমের নাম নয়। আলেম তৈরি করার কারখানার নাম হচ্ছে আলা হযরত। একটা কোনো ছোট্ট বই বা কেতাবের নাম আলা হযরত নয়, বরং গোটা বিশ্ব জগতে মানব জীবন চালাবার জন্য যে লাইব্রেরির দরকার, একটা বড় লাইব্রেরির নাম হচ্ছে সরকারে আলা হযরত। নবীর ইশক ও মোহাব্বতের রাজধানীর নাম হচ্ছে আলা হযরত। এখন কানেকশন দেনেওয়ালা আলা হযরত। যে আলা হযরতের সঙ্গে যার কানেকশন হবে, তার কানেকশন গরিব নামাজের সঙ্গে হবে। গরিব নামাজের কানেকশন হলে খাজা পাকের কাছ থেকে গাউসে পাক পর্যন্ত কানেকশন হবে। গাউসে পাকের কানেকশন হয়ে গেলে আপনার ইমামে হাসনাইন কারিমাইনের কানেকশন হবে। তাদের কানেকশন যদি হয়ে যায় তো আলী ফাতেমার কানেকশন হবে। আর আলী ফাতেমার যদি কানেকশন হয় তো সিদ্দিক আকবরের কানেকশন হয়ে যাবে। আর সিদ্দিক আকবরের যদি কানেকশন হয় তো আমার মুস্তাফার সঙ্গে কানেকশন হবে। আর মুস্তাফার সঙ্গে যার কানেকশন হবে, আমার আল্লাহ পাক কাল হাসরের ময়দানে তাদেরকে ডেকে ডেকে জান্নাতে দিয়ে দিবে। কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক, সারা কুল কায়নাতের মালিক আল্লাহ। কিন্তু এক অর্থে মালিকানা দিয়েছেন আমার আপনার আল্লাহ, মালিকানা দিয়েছেন আপনার আমার নবী মুস্তাফা। যে হাবিব আপনার যারা সহচারী হবে, গোলাম হবে, আশিক হবে, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। এই ব্রাদার ইসলাম, খুব ভাইটাল একটা বিষয় আলোচনা করব। হ্যাঁ, এই মা বোনেরা বসে যান। বদুরপাড়ার মায়েরা বোনেরা খুবই ভালো, আমার দাদারাও খুব ভালো। এত কষ্ট করে অন্য জায়গায় হলে জালসায় লোক আসতো। এই ভাই যারা দাঁড়িয়ে আছো চেয়ারে বসে যাও না। ভাবিও না যে দাঁড়িয়ে শুনলে নাকি বেশি বাবা। এটা জানাজার নামাজ লাই যে দাঁড়াতেই হবে। পুরুষ বসে যাও, এই পুরুষেরা পুরুষে বসে যাও। আশ্চর্য, অনেকে এসেছে আলহামদুলিল্লাহ। যারা এখনো আসেননি চলে আসেন। সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত, তিনি নায়েবে গাউসে আজম। তিনি কেমন নায়েবে গাউসে আজম? একটা মানুষ গাউস পাকের খুব ভক্ত ছিল বাবা।
মানে গাউস পাকের নাম শুনলেই উফিদা, খুব ভক্ত ছিল, আশিকে গাউসে পাক ছিলেন তিনি। আর ইচ্ছা যে আল্লাহ গো গাউস পাককে তো আর জিন্দা অবস্থায় সশরীরে পাবো না, তিনি ইন্তেকাল করেছেন, তো গাউস পাকের যিনি নায়েব, গাউস পাকের যিনি খলিফা, গাউস পাকের যিনি অ্যাসিস্ট্যান্ট, সেই রকম একটা লোক পেলে আমিও মুরিদ হব। এ দেখেন বাবা, মুরিদ হওয়ার জন্য গাউসে পাকের কে আশিক আছে, গাউস পাকের কে অ্যাসিস্ট্যান্ট আছে, এইটা আপনার খুঁজতে খুঁজতে কোথায় না খুঁজে, আর খুঁজতে খুঁজতে দিনের পরে দিন, রাতের পরে রাত যখন কাটতে আরম্ভ করা যায়, কিতাবের মধ্যে লেখছে যে বাগদাদ পর্যন্ত চলে গিয়েছে। গাউসে পাকের দরবারে আওয়াজ দিয়ে বলছেন, হুজুর আমি আপনার দিওয়ানা, আমি আপনার আশিক, আপনার মোহাব্বত করে, আমি আপনার গোলাম, আপনাকে নিজে আমি নিজেকে আপনার গোলাম মনে করি গো হুজুর, আপনার হাতে তো আমি মুরিদ হতাম, কিন্তু সুবহানাল্লাহ আপনি তো জাহিরি জীবনে আর নেই, আপনি তো পর্দা নিয়ে নিয়েছেন, আজ আপনার মতো একজন ব্যক্তি আপনার কে আছে, আপনার অ্যাসিস্ট্যান্ট কে আছে, আমাকে তার ঠিকানাটা একটু যদি বলে দিতেন, আমি তার কাছে গিয়ে মুরিদ হয়ে আমার জীবনটাকে ধন্য করতাম। আল্লাহ আল্লাহ, রাত্রি বেলায় ঘুমিয়ে গেছেন ওই আশিকে গাউসে আজম, আশিকে আপনার গাউসুল ওয়ারা, তিনি যখন ঘুমিয়ে গিয়েছেন স্বপ্ন যোগে আমার গাউসে পাক তাকে দিদার দিয়ে বলতেছে, বলে বন্ধুরে যদি আমার নায়েবের হাতে হাত দিতে চাও, আমার যদি আপনার অ্যাসিস্ট্যান্টের উপর হাতে হাত দিয়ে মুরিদ হতে চাও, তোমাকে পৃথিবীর কোনায় কোনায় ছুটতে হবে না, তুমি যে ভারতবর্ষের মানুষ, তুমি যে হিন্দুস্তানের জমিনের মানুষ, ওই হিন্দুস্তানের জমিনে আমার নায়েব আছে, যার নাম হলো ইমাম আহমদ রাজা। ইমাম আহমদ রাজা হলো আমার নায়েব, আমার অ্যাসিস্ট্যান্ট। তাই নাকি হুজুর? হ্যাঁ। স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ পড়ে বাগদাদ থেকে সফর করে ওই মানুষটা নিজের বাসস্থান আপনার চলে আসলো, তার আপনার হিন্দুস্তানের জমিনে, তার পাঞ্জাব শহরে তার বাড়ি ছিল। কোথায় বাড়ি ছিল? পাঞ্জাব শহরে। পাঞ্জাবে চলে এলো, সেও কিন্তু আল্লাহ বলা। আল্লাহ বলা না হলে আমার গাউস পাকের সঙ্গে এরকম কানেকশন হবে বাবা? হবে না। ইও বিরাট বড় মাপের আল্লাহ বলা, গাউস পাকের গোলাম বলছে নিজেকে। বলে হুজুর বলেছেন যে ইমাম আহমদ রাজার কাছে যাও, বেরেলি শরীফে যাও, ওটাই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, আমার নায়েব, আমার প্রতিনিধি। তিনি বাড়িতে এসে বাগদাদ থেকে এসে সাইবস্ত হয়ে একদম খাবার দাবার বেঁধে দুই একজন লোককে সঙ্গে নিয়ে আপনার পাঞ্জাব থেকে বেরিয়ে পড়লেন বেরেলির উদ্দেশ্যে। বেরেলিতে যাব ইমাম আহমদ রাজার কাছে, উনি হচ্ছেন গাউস পাকের নায়েব অ্যাসিস্ট্যান্ট, তিনি ওখানে যাব, চলো। রাস্তায় আসছে বাবা, তো এখনকার মতো তো দ্রুত বেগে যাওয়া আসার ব্যবস্থা তখন ছিল না, শুধুমাত্র ট্রেনের পথটা ছিল ভালো, বাস মোটর এত বাইক গাড়ি এত ছিল না। তিনি আপনার এক পা দুই পা করে পাঞ্জাব থেকে বেরিয়েছেন, যেখানে নামাজের সময় হয় তিনি নামাজ পড়েন, যেখানে আপনার নামাজের ওয়াক্ত আছে সেখানে নামাজ আদায় করেন। এইভাবে করতে করতে বাপা কয়েকদিন রাস্তায় কেটে গিয়েছেন। এবার যেদিনকে আপনার আলা হযরতের দরবারে, যেই সময়তে আমার বেরেলির সরজমিনে ইশকে নবীর রাজধানী বেরেলি শরীফে আমার আলা হযরতের খানকাতে আলা হযরতের দরবারে যখন আপনার সেই পাঞ্জাবের লোক যাকে আপনার নাম দিয়েছিল আপনার শেরে পাঞ্জাব, আল্লাহ আল্লাহ তাকে নাম দেওয়া হয়েছিল শেরে পাঞ্জাব, পাঞ্জাবের তিনি বাঘ, পাঞ্জাবের তিনি শের, এইভাবে তাকে আপনার ডাকা হতো শেরে পাঞ্জাব বলে। ওই শেরে পাঞ্জাব আপনার আস্তে আস্তে করে যখন আসছে, তো দেখছেন যে আমার ইমামে আহমদ রাজা, আমার সরকারে আলা হযরত কয়েকজন লোককে নিয়ে বসে আছে, আর বসে 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 যেন কিছু লিখছেন আর কিছু কথা বলছে। শেরে পাঞ্জাব ইমাম আহমদ রাজাকে দেখার জন্য তার চোখ দুটো আপনার চাতক পাখির নাই চেয়েছিল যে নায়েবে গাউসে আজমকে আজকে দেখব, আমার গাউসে পাকের অ্যাসিস্ট্যান্টকে আজকে দেখব, আমার গাউস পাকের প্রতিনিধিকে আজকে দেখব, আমার গাউস পাকের খলিফাকে আজকে দেখব, আমার গাউস পাকের রেখে যাওয়া আপনার প্রতিনিধিকে আজকে দেখব। ইমাম আহমদ রাজাকে দেখার জন্য ব্যাকুল হয়ে চাতক পাখির নাই তার চোখটা যেন অপেক্ষায় ছিল। যেমন এসে দেখছেন ইমাম আহমদ রাজা আপনার আস্তানাতে বসে কয়েকজন লোককে নিয়ে কথা বলছেন আর লেখালেখি করতেছেন।
স্যার এমন সময় সরকারে ইমামে আহমদ রাজাকে যেমন শেরে পাঞ্জাব আপনার সালাম দিয়েছে, সালাম দেওয়া মাত্র আমার আলা হযরত সালামের উত্তর দিয়ে দিয়েছেন। আর সালামের উত্তর দেওয়া মাত্র নিজে নিজেই বলতে আরম্ভ করেছে, বলে এসো এসো শেরে পাঞ্জাব, তুমি তো অমুক দিন বাড়ি থেকে বেরিয়েছ, 3 দিন তোমার রাস্তাতে কেটে গেল, জোহরের নামাজ তুমি অমুক মসজিদে পড়েছ, আসরের নামাজ তুমি অমুক মসজিদে পড়েছ, রাত্রে বেলায় প্ল্যাটফর্মে দোকানে খাবার খেয়েছ, দিনের বেলাতে অমুক জায়গায় হোটেলে ভাত পানি খেয়েছ। এইভাবে আপনার প্রত্যেকটা জিনিস আপনার বলে দিচ্ছে আল্লাহ আল্লাহ। কিন্তু শেরে পাঞ্জাব আপনার পাগল হয়ে দেখতেছেন আমার ইমাম আহমদ রাজা কেমন করে এতটা তথ্য বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলতে পারবেন, বিশ্বাস হচ্ছে, কারণ আমার ইমাম আহমদ রাজা হচ্ছেন নায়েবে গাউসে আজম। তিনি নায়েবে গাউসে আজম, তিনি পারবেন, এটা তার বিশ্বাস হয়েছে। হুজুরের দরবারে আদব সহকারে বসলেন, তো আলা হযরত সবার সঙ্গে কথা বলছেন জবানে, আবার এদিকে কলমও চলছে, কলমে লিখছে একরকম আর মুখে মানুষের সঙ্গে কথা বলছেন আর একরকম। জোরে বলেন মুসলমান, আলা হযরতের আপনার কলম চলা আর জবান চলা দেখে আমার শেরে পাঞ্জাব বড় হতভম্বিত হলো। রব্বুল আলামিন, একটা মানুষ যদি কলম দিয়ে কিছু লেখে, সে আপনার অন্যদিকে কথা বললে তার কলম চলবে না, হয় কলম চলবে না হলে জবান চলবে। কিন্তু আমার ইমামে আহমদ রাজাকে দেখতেছে এদিকে কলম চলছে একরকম, জবানে চলছে আর এক রকম, একই সঙ্গে দুটো জিনিস চলে কেমন করে? আল্লাহ আল্লাহ করে হুজুর আপনি তো সবই বলে দিলেন, কিন্তু আমি আপনার কাছে কেন এসেছি, কিসের জন্য এসেছি, আপনি তো সবই বলতেছেন, কিন্তু আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আপনার একটা মানুষ যদি কিছু লেখে তাকে আপনার আগে ভাবতে হয়, তারপরে কলম চালাতে হয়, তারপরে আবার ভাবতে হয়, তারপরে আবার কলম চালাতে হয়, যেটা লিখছে তারপরে আবার কি লিখবে তাকে ভাবতে হয়। কিন্তু হুজুর আপনার কলমে একরকম লিখছে আর আপনার জবান আর এক রকম চলছে, একটু দয়া করে বলেন না হুজুর যে আজকে একই সঙ্গে দুরকম করা কেমন করে সম্ভব? কে আপনাকে এতটা সাহায্য করে, কে আপনাকে এতটা পাওয়ার দেয়, কে আপনাকে এতটা আপনার সুবহানাল্লাহ ক্ষমতা দেয়? আমার রাসূলুল্লাহ আর একজন কলমের হেফাজত করছেন, তিনি আমার গাউসে আজম। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সাহায্য আলা হযরতের দরবারে, আমার নবী মুস্তাফার সাহায্য আলা হযরতের দরবারে, আমার গাউসে পাকের সাহায্য আলা হযরতের দরবারে, আমার খাজা পাকের সাহায্য আলা হযরতের দরবারে। এবার বলেন মুসলমান, আমার আলা হযরত যদি সঠিক ব্যক্তি না হতেন, আলা হযরত যদি অরিজিনাল মুসলমান না হতেন, আলা হযরতকে যদি মানা না যেত, তাহলে আপনারা বলেন না কেন যে বিশ্বের বড় বড় আলেম ওলামা কি মানত? যার দরবারে রাসূলের এবং গাউস পাকের বড় বড় আল্লাহর ওলির সাহায্য আছে, সেই ব্যক্তি আমাদের সঠিক নয়, এটা কি করে বলতে পারে? একমাত্র যারা গাঁজাখোর তারাই বলতে পারে। কোন ব্রেন টালছে সেই বলতে পারে যে আলা হযরতকে মানা যাবে না। কোন ব্রেন যার খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ব্রেনের তার কেটে গেছে, সেই বলতে পারে যে আলা হযরতকে মানা যাবে। আরে বর্তমান সময়ে অরিজিনাল খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক তথা সংক্ষিপ্ত নাম সুন্নি মুসলমান, তার প্রমাণ দিতে গেলে এক নম্বরের আপনার ইসলাম হচ্ছে আমার সরকারে আলা হযরত। কারণ এর ভিতরে ভেজাল নেই। কেউ যদি বলে আমি হানাফি মুসলমান, ভেজাল থাকতে পারে। কেউ যদি বলে আমি আপনার অমুক জায়গার মুসলমান, ভেজাল থাকতে পারে। এমন কি আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, একটা দলের লোক আছে এরা বলছে যে আমরা হোসাইনি মুসলমান। তো আমার হোসাইন আলা হযরতের চাইতে 1000 গুণ উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব, যিনি নামাসায়ে রাসূল, তিনার পায়ের ধুলোর সমান মর্যাদা আমার আলা হযরতের নাই, এটা আমি মানছি। কিন্তু বর্তমান সময়ে যদি কেউ বলে যে আমরা হোসাইনি মুসলমান,
তবুও সন্দেহ আছে যে মহরমের দিনে রোজা রাখবে না ই মদ পান করে লালবাগে যে পিঠ কাটবে। আছে না নাই? হোসাইনি মুসলমান বলছে, আরে হোসাইন যে নামাজ রোজা হজ যাকাত শরিয়াতের বিধানকে বাঁচার জন্য জীবন দিয়েছে, এক শ্রেণীর মানুষ বলছে আমরা হোসাইনি মুসলমান দিয়ে আপনার হোসাইনি মুসলমানের নাম দিয়ে আবার নবীর শরিয়াতকে এড়ায়, ইয়াজিদ বাহিনীর মতো শরিয়াতকে জবাই করছে। আমি নিজের চোখে দেখেছি, এটা গল্প না, নিজের চোখে দেখেছি। রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছি ঢোল বাজছে, পিঠ কাটছে, পিঠ চাবড়াচ্ছে, ভালো ভালো আতর গোলাপ জলকে রাস্তায় ছিটাচ্ছে। এইগুলা সব শয়তানের কাজ, এ কাজ মুসলমানের হতে পারে। আরে হোসাইনকে মোহাব্বত করো তো রোজা রাখো, হোসাইনকে মোহাব্বত করো তো কোরআন পড়ো, হোসাইনকে মোহাব্বত করো তো সত্যবাদী হও, হোসাইনকে মোহাব্বত করো তো নবীর সুন্নাতের দাবেদারি করো, হোসাইনকে মোহাব্বত করো তো বেটা বেটিকে পর্দা শিখাও, হোসাইনকে যদি মোহাব্বত করো নবীর দামানকে শক্ত করে ধরো, হোসাইনকে যদি সত্যি মোহাব্বত করো তো হোসাইনের আপনার মিশন ছিল সত্যকে কায়েম করা, সত্যকে প্রতিষ্ঠিত করা, হককে প্রতিষ্ঠিত করা আর বাতিলকে মিটিয়ে দেওয়া। আর তোমরা হোসাইনি মুসলমান বলে নিজের পরিচয় দিচ্ছ, লজ্জা লাগে না? আর তুমি হোসাইনের বিরুদ্ধে কাজ করছো, মদ পান করছো, মিছিল করছো, ঢোল বাজাচ্ছ, তালোয়ার খেলছো, লাঠি খেলছো, মা বোনকে মিছিলে নামাচ্ছ। যে মা বোনদের স্বামী বা বাপ যদি মরে যায় জানাজা পড়তে যাওয়া হয় না, জানাজা পর্যন্ত মা বোনেরা পড়তে যায় না, সেই মা বোনকে তুমি হোসাইনের মহব্বতে রোডে তুমি মিছিলে নামাচ্ছ, এই তুমি হোসাইনি। এর জন্য বললাম বাবা যে কেউ যদি বলে আমরা হোসাইনি মুসলমান তবুও সন্দেহ থাকবে, কেউ যদি বলে আমরা উসমানী মুসলমান বর্তমান তবুও সন্দেহ থাকবে, কেউ যদি বলে আমরা কুরাইশি মুসলমান তবুও আপনার সন্দেহ থাকবে, কেউ যদি বলে খামিনি মুসলমান তবুও সন্দেহ থাকবে, কেউ যদি বলে আমরা আরবিয়ান মুসলমান তবুও সন্দেহ থাকবে, কেউ যদি বলে মক্কা মদিনায় থাকা মুসলমান তবুও সন্দেহ থাকবে। কিন্তু কসম খোদার করে বলি বর্তমান সময় কেউ যদি উঁচু গলাতে বলে যে আমরা আলা হযরত ওয়ালা মুসলমান তো গোটা বিশ্বের সুন্নি মুসলমান চিনে নিবে যে অরিজিনাল মুসলমান আছে, অরিজিনাল খাঁটি সোনা আছে, এর ভিতরে কোনো খাদ নেই। অত সস্তা নয়, বুঝতে হবে। আলা হযরতকে মানা কেন জরুরি, আলা হযরতের নাম নেওয়াটা কেন আমাদের প্রয়োজন হয়েছে, এটাকে বুঝতে হবে, এটা বুঝতে হবে। 2026 চলছে, আপনি কোন জায়গায় যদি ডেট লেখেন তো 2024 লিখলে তো চলবে না, 2027 লিখলেও হবে না, আপনাকে 26ই লিখতে হবে। যখন যেটা মার্কেটে চলবে সেটাই আপনাকে লিখতে হবে নাকি সময়ে। বর্তমান যে ডাঙ্কাটা বাজছে এই জামানায়, এই ডাঙ্কাটা বাজছে আমার সরকারে আলা হযরত, তাহলে এই লেভেলটা কেন নিব না? এই লেভেলটাই তো অসুবিধা কিছু নেই। আমি তো বারবার বলেছি যে আলা হযরতকে বুঝতে গেলে গবেষণা করেন, লেখাপড়া করেন, তার পুস্তকাদিগুলো পড়াশোনা করেন যে আলা হযরত কে ছিলেন, তিনি কি করে গেছেন, আপনি সব জবাব পেয়ে যাবেন। আসলে বুঝতে পারে না তাই ভুল বুঝে বাবা, তাই ভুল না বুঝে নবীর আশিক নবীর গোলাম আমার আলা হযরত যা যা করে গেছেন, যা যা দিয়ে গেছেন, পৃথিবীতে বর্তমান দ্বিতীয় আলা হযরতের পরে এরকম কোন লেখক এখনো জন্ম নেয়নি। আগামীতে কি হবে আল্লাহ পাক ভালো জানেন। একবার মহাত্মা হাজার হাজার বছর ধরে প্রমাণিত আছে নবীর মিলাদ, নবীর শান, নবীর মোহাব্বত, নবীর সুন্নাতের উপরে কত ঝড় তুফান এসেছে, আজও জিন্দা নবীর মিলাদ আছে, নবীও জিন্দা, নবীর মিলাদ জিন্দা, নবীও জিন্দা, নবীর দরুদ আছে জিন্দা, নবীও জিন্দা, নবীর সালাম আছে জিন্দা, নবীও জিন্দা, নবীর সুন্নাত আছে জিন্দা, নবীও জিন্দা, নবীর হাদিস আছে জিন্দা, নবীও জিন্দা, নবীর চলাফেরার কথা জিন্দা, নবীও জিন্দা, নবীর প্রত্যেকটা ফরমান আছে জিন্দা। নবী যেমন জিন্দা, নবীর যত গোলাম আছে তারাও জিন্দা, এহ জগতেও জিন্দা থাকবে। কাল হাসরেও সম্মানের শহীদ মুস্তাফার গোলাম হয়ে তারা জান্নাতে যাবে।
বাপজিরা ভাইরা, আলা হাজরাতের দরবারে সব সময় লোকজন আসতেন, বড় বড় ওলি আল্লাহরা চলে আসতেন। জামাতে আউলিয়া, খুব ভালো করে শুনেন মা বোনেরা, জামাতে আউলিয়া মানে আল্লাহর ওলিদের একটা জামাত আলা হাজরাতের দরবারে আসতেন, বসতেন, শিক্ষা নিতেন, জ্ঞান অর্জন করতেন। বিরাট বড় মাপের আলা হাজরাত একজন আল্লাহর ওলি, তাই আসতেন, মোহাব্বতে বসতেন, আলা হাজরাতের কথাবার্তা শুনতেন। আলা হাজরাত তাদেরকে সসম্মানে বসতে দিতেন, সময় হলে বিদায় দিতেন। তো আল্লাহর ওলিগণ যারা বসে থাকতেন রোজ, এদের মধ্যে একজন বলছে যে আল্লাহ, ইমাম আহমদ রাজা সরকারে আলা হাজরাতের দরবারে আমরা এতদিন ধরে আসি বসি, তো আমাদেরকে কোনোদিন কোনো একটা কাজ দিলেন না, যে এটা করো কি ওটা করো, কিছু দেয় না। আমরা কি কোনো কাজের উপযুক্ত নয় যে আমাদেরকে কোনো কাজ দেন না? তো মুখে ফুটে জামাতে আউলিয়ার মধ্যে থেকে একজন আল্লাহর ওলি বলে দিলেন, হুজুর আপনি আমাদের এখানে আপনার কাছে বসে আসি মাঝে মধ্যে প্রায়, তা আপনি কোনোদিন আমাদেরকে কোনো কাজ দেন না, তা আমরা কি আপনার কোনো কাজ করার মতন আমরা উপযুক্ত নয়? যদি উপযুক্ত হয়তো একটা কিছু কাজ যদি দিতেন, আপনি হুকুম করতেন আর আমরা আপনার কাজটা করে দিতাম, তো খুব ভালো লাগতো। তো ইমাম আহমদ রাজা মুচকি মুচকি হাসছেন, জামাতে আউলিয়াকে কি কাজ দেওয়া যায়? আমাদের মতন তার মৌলভী সাহেব লাই কি যা অমুক মাদ্রাসায় পড়াগা, কি যা অমুক জায়গায় জালসাই যা। সরকারে আলা হাজরাতের দরবারে যারা বসে আছেন তারাও সেই বিরাট বড় উচ্চ পর্যায়ের আল্লাহওয়ালা ব্যক্তি, তারা বসে আছেন। আলা হাজরাত তাদের মাথার তাজ। হুজুর সরকারে আলা হাজরাত চিন্তা ভাবনা করে বলছেন যে এদেরকে কাজ না দেওয়াতে এদের মন খারাপ, তাহলে একটা কাজ দিই, তাহলে এরা খুশি হবে। আলা হাজরাত বললেন, বাবা আপনারা একটা কাজ করেন, আমি ইমাম আহমদ রাজা এই বেরেলির জমিনে বসে আছি, তো আমার এই যে দিল, আমার মন এখন কোন জায়গায় আছে একটু খুঁজা বের করে আমাকে বলো। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এই জিনিসটা যদি কাউকে খুঁজতে দেয়, কেউ পারবে? কেউ খুঁজে আনতে পারবে? এই মা বোনেরা, কেউ যদি কাউকে বলে যে আমার মন কোথায় আছে খুঁজে নিয়ে এসো, কেউ পারবে? পৃথিবীর সমস্ত কম্পিউটার যদি এক করে দেয়, সমস্ত পৃথিবীর গবেষক যদি এক জায়গায় হয়ে যায়, পৃথিবীর সমস্ত ইন্টারনেটকে যদি ব্যবহার করে, যে একজন মানুষের মন কোথায় আছে খুঁজে বের করব, কেউ বের করতে পারবে? পারবে না। যেমনই এই কথা বলেছেন আমার সরকারে আলা হাজরাত, যে যাও আমার মন, আমার দিল কোথায় আছে একটু বের করে নিয়ে এসো। কোন জায়গায় আছে এখন বলো তোমরা খুঁজে। এই দেখেন বাবা, যেমনই এই দায়িত্ব আপনার অর্পণ করেছেন আমার সরকারে আলা হাজরাত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাই, বলে বলো বলো আমার মনটা কোথায় আছে, আমার দিলটা কোথায় আছে, একটু আমার খবরটা তোমরা এনে দাও। সমস্ত আউলিয়া একরাম যারা আপনার বসেছিলেন আলা হাজরাতের দরবারে, তারা আপনার বড় চিন্তায় পড়ে গেল, তারা আপনার বড় আপনার যেন টেনশনে পড়ে গেল। আপনার মতো লোক হলে ফেলিয়ার হয়ে যেত, আমার মতো মানুষ হলে হয়তো ফেলিয়ার হয়ে যেত। বিশ্বের আপনার অনেক মানুষই আপনার ফেলিয়ার হয়ে যাবে, অনেক যন্ত্রপাতি সব ফেলিয়ার হয়ে যাবে, অনেক কল কবজা আপনার ফেলিয়ার হয়ে যাবে। মানুষকে আপনার খোঁজা যায় আপনার ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, কোন জায়গায় কে আছে ফোন করে আপনার খুঁজে বলা যায়, কিন্তু মানুষ খোঁজা গেলে মানুষের মন কিন্তু আপনার খোঁজা যায় না। আলা হযরত তার ইমাম আহমদ রাজা তার মনকে খোঁজার জন্য বলেছে, তার দিলকে খোঁজার জন্য বলেছে। আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহর ওলির পাওয়ার দেখেন বাবা, জামাতে আউলিয়ার পাওয়ার দেখেন বাবা, আল্লাহ ওয়ালাদের চোখের পাওয়ার দেখেন বাবা। আগেই বলেছে সাধারণ মানুষের চোখের ক্ষমতা একরকম,
রকম, আর আল্লাহর ওলি যারা তাদের চোখের পাওয়ার হচ্ছে আর এক রকম। আল্লাহর ওলিগণ আপনার বসে আপনার চিন্তা করতে করতে যে জীবনে তো কোনোদিন আমাদেরকে কোনো কাজ দেন না, আজকে একটা কাজ যখন দিয়েছে এই কাজটা আমাদের করতেই হবে। আল্লাহ আল্লাহ তারা ওই বেরেলের জমিনে বসে বসে নিজের চামড়ার চোখ দুটো সবাই বন্ধ করে নিলেন, আর বন্ধ করার পরে মারেফাতের চোখ দিয়ে, আধ্যাত্মিক জগতের চোখ দিয়ে, তারিকাতের চোখ দিয়ে, গোপন চোখ দিয়ে, আল্লাহর দেওয়া সেই গোপন চোখ দিয়ে আল্লাহর ওলিগণ জামাতে আউলিয়া যারা ছিলেন, বাবা আউলিয়ার জামাতে যারা যতগুলো আল্লাহ মানা ছিলেন, প্রত্যেকে আপনার চোখ বন্ধ করা ওই আপনার কালবের চোখ দিয়ে, কপালের চোখ দিয়ে আপনার সারা ভারতের জমিনে খুঁজতে আরম্ভ করলেন। আলা হযরতের দিলটা কোথায় আছে, আলা হযরতের মনটা কোথায় আছে। আজমির শরীফে যাওয়া হলো, না না আলা হযরতের দিলকে পাওয়া গেল না। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়া হলো, না না আলা হযরতের দিল ওখানেও পাওয়া গেল না। তারপরে আপনার হাজী আলীর দরবারে যাওয়া হলো, ওখানে আলা হযরতের দিলকে পাওয়া গেল না। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাওয়া হলো, আলা হযরতের দিলকে পাওয়া গেল না। যত পাক পবিত্র স্থান ভারতের জমিনে ছিল সব জায়গাকে তন্ন তন্ন করে ওই আল্লাহর ওলিগণ তার মারেফাতের চোখ দিয়ে আপনার যেন খুঁজতেছে, আলা হযরতের দিল পাওয়া গেল না। সবাই বলল তবে আমরা ইরাকের সরজমিনে যাই। আমার আলা হযরত গাউসে পাককে খুব মোহাব্বত করে, হয়তো গাউস পাকের দরবারে আলা হযরতের দিল থাকতে পারে। যাওয়ার পরে যখন ইরাকের জমিনে আপনার যেন ওই গাউস পাকের দরবারে জামাত আউলিয়ার নজর পড়ল, রে বাবা দেখছেন না না সেখানেও ইমাম আহমদ রাজার দিল নাই, সেখানেও আমার আলা হযরতের মন নাই। ওখানে বাগদাদ শহরে আরো যত আল্লাহ ওয়ালাদের মাজার ছিল, বাগদাদ শহরে যত সাহাবা ইকরামের মাজার ছিল, যতগুলো আপনার পাক পবিত্র স্থান ছিল, সমস্ত জায়গায় খোঁজা হলো, কিন্তু আলা হযরতের দিলকে পাওয়া গেল না, আলা হযরতের মনকে আপনার পাওয়া গেল না। এবং অবশেষে আপনার যখন দেখলো হলো না, জামাত আউলিয়ার নজরটা আপনার বাগদাদ থেকে ইরাকের সরজমিন থেকে মক্কার দিকে গেল। মক্কাতে আপনার প্রথমে আরাফাতের ময়দানে আলা হযরতের দিল পাওয়া গেল না, মুজদালিফার ময়দান দেখা গেল, আলা হযরতের দিল পাওয়া গেল না, মিনার ময়দানে যাওয়া হলো, আলা হযরতের দিল পাওয়া গেল না। তারপরে আপনার সাফা মারওয়াতে যাওয়া হলো, ওখানেও আলা হযরতকে পাওয়া গেল না। কাবা বাইতুল্লাহতে যাওয়া হলো, আলা হযরতকে পাওয়া গেল না। মাকামে ইব্রাহিমে যাওয়া হলো, আলা হযরতকে পাওয়া গেল না। তারপরে আবে zamzam কুয়াতে গেল, তবু আলা হযরতের দিলকে পেল না। নবীর আপনার জন্মস্থানের বাড়ি মা আমেনার ঘরে যাওয়া হলো, পাওয়া গেল না। ফাতেমার বাড়ি দেখা হলো, পাওয়া গেল না। আবু বকর উসমানের বাড়ির জমিন দেখা হলো, আলা হযরতের দিল পাওয়া গেল না। গোটা মক্কার জমিনে যখন খুঁজলো, আলা হযরতের দিলকে যখন পাওয়া গেল না, বলছে সোনারে সোনা, সারা পৃথিবীর ইমানের সেন্টার, সারা পৃথিবীতে ইসলামের জান, ইমানের যিনি জান, সারা কুল কায়নাতের যিনি রূহ, যিনি হচ্ছেন আপনার আমার দয়ান নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, ওই পয়গম্বর আযমের দরবারে চলো। আমরা নবীর দরবারে গিয়ে দরখাস্ত করব, আপনার আশিকের মনকে খুঁজে পাই। আল্লাহর নামে টাকা দিলেন, আল্লাহ যেন কবুল করেন। 100 টাকা, 200, 300 টাকা গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। মুসলমান বাপজিরা ভাইরা আমার, আলা হযরতের দিল খুঁজতে বেরিয়েছে ওই জামাতে আউলিয়ার চোখ। তারা জমিনে বেরেলিতে আছে, বেরেলির জমিনে বসে আছে, আর তাদের চোখ আপনার মক্কায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলিগণের চোখ মক্কার জমিন থেকে খুঁজতে খুঁজতে যেই পথ দিয়ে আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছে, ওই পথ ধরে জামাতে আউলিয়ার নজরখানা আমার মদিনা শরীফের কাছে গিয়ে পৌঁছালো। মদিনা শরীফে যখনই আপনার পৌঁছেছে, আমার আলা হযরতের দিলটা কোথায় আছে খুঁজতে খুঁজতে
যাচ্ছে, আমার নবী যেখান দিয়ে আপনার মদিনায় প্রবেশ করা যায় ওই রাস্তা দিয়ে জামাতে আউলিয়া আপনার প্রবেশ করছে, তাদের নজরটা, তাদের চোখটা, তাদের দৃষ্টিটা যেতে যেতে আপনার কোনো জায়গায় না পেয়ে আমার নবী মুস্তাফা রওজা শরীফের সামনে আমার আলা হযরতের দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম জানাচ্ছে। জোরে বলেন আলা হযরতের দিল নবীর দরবারে সালাম পড়তেছে। জামাতে আউলিয়া দেখার পরে আল্লাহ সুবহানাল্লাহ বলে আপনার একটা আওয়াজ দিয়ে সব চোখটা খুলনা, হুজুর আপনার দিল পেয়ে গেছে, আমার দিল আপনার দিল আপনার মন আমরা খুঁজে বের করেছে। বলে কোথায় আছে? বলে মুস্তাফা নবী মুস্তাফার দরবারে গুম্বাদে খাজরার সামনে ইমাম আহমদ রাজার দিল আমার নবীর নামে ঝুমে ঝুমে দরুদ পড়ছে। তাহলে এই ব্যক্তি কোন ব্যক্তি হতে পারে? যার বডি আছে বেরেলিতে, যার শরীর আছে বেরেলিতে, যার রুহু আছে বেরেলিতে, আর যার আপনার দিল আপনার সোনার মদিনাতে আমার নবীর দরবারে। একটু জোরে বলেন না। এর নাম হচ্ছে আমার আলা হযরত, এর নাম হচ্ছে ইমাম আহমদ রাজা। ইনাকে এর জন্য আমরা এত মহব্বত করি। মহব্বত করার পিছনে আরো অনেক কারণ আছে, হাজারো কারণ আছে রে বাবারা মুসলমান। আল্লাহ আল্লাহ জামাতে আউলিয়া হতভম্বিত হয়ে বললেন, বলে হুজুর এটা কেমন করে সম্ভব? বলে এটা আপনারা বলেন যে আপনারা মদিনা ভারতের জমিনে বসে মদিনাতে আমার দিল আছে, এটা আপনারা কি করে সম্ভব করলেন? বলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছে। আমার ইমাম আহমদ রাজা বলছে যেমন আল্লাহর দেওয়া পাওয়ারে তোমাদের চোখ ভারত থেকে মদিনাতে যায়, তা আমারও আল্লাহর দেওয়ার পাওয়ারে আমি ভারতে থাকি, আমার দিল নবীর মদিনাতে যায়। ও মা বোনেরা, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর তাজিম কি শিখাননি আমার আলা হযরত। কেউ যদি বলে উরুস করা যাবে না, ক্যাম্প করা যাবে না, মিলাদ করা যাবে না, তার কথা শুনবেন, যত পারবেন করেন, নামাজ পড়েন, শরিয়ত মোতাবেক চলেন, হালাল রুজি খান, সত্য কথা বলেন, আলেমদের সুন্নি আলেমদের বক্তব্য শুনে নিজের বাস্তব জীবনটাকে নবী সুন্নাত মোতাবেক সাজাবার চেষ্টা করেন। দুনিয়ার পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি, দেশের পরিস্থিতি বাবা ভালো নেই, বুঝতেই পারছি। এ দুনিয়া বাবা কয়েদখানা মুমিন মুসলমানের জন্য, জেলখানা মুমিন মুসলমানের জন্য। এ দুনিয়ায় আজ আছেন, কাল হয়তো চলে যেতে হবে, তার আগে নিজেকে তৈরি করে নেন, নিজেকে নবীর গোলাম হিসাবে আল্লাহর দরবারে মনোনীত নির্বাচিত করিয়ে নেন। আর যদি এই জগতে এত কিছু সময় পাওয়ার পরেও, এত কিছু টাইম পাওয়ার পরেও না নিজেকে সফলতা অর্জন করাতে পারেন, আপনার জীবনটাই বৃথা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আপনাদেরকে বলেছিলাম সময় মতো আজকের স্টেজের প্রধান বক্তা পশ্চিম বাংলার বহু কিতাবের প্রণেতা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব আসছেন। বেটা ছেলে কটা সব উঠে দাঁড়িয়ে যান, একটু ওনাকে ইস্তেকবাল করি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। থেকে একটাই মেসেজ, একটাই বার্তা, সকলে দিলে মনে গেঁথে নিয়ে যান যে আলা হযরতকে মানি, আলা হযরতকে মানব একটাই কারণে, নবীর গোলামি করার কারণে। নবীর গোলাম হব, শরিয়ত মোতাবেক চলব, নামাজ রোজা হজ যাকাত করব, এবং খাঁটি মুসলমানের যা যা করণীয় সেইগুলো আমরা করব। তাই আমরা আলা হযরতকে ভালোবাসবো। আলা হযরত বলেনি নামাজ পড়িও না, এখন গাঁজাখোর ফকিরের কথা না, আলা হযরতের কথা, আলা হযরতের বিষয় যদি আপনি জানেন তাহলে পড়েন, কিতাবপত্র পড়েন। হুজুর মুফতি সাহেব কিবলা চলে এসেছেন, বাস এক কলি নাতে রাসূল পড়েই আমি বক্তব্যের সমাপ্তি করব। আপনাদেরকে একটা কথা বলি, আলা হযরতের গবেষণার কাছে বিশ্বের যেমন তেমন কোন ব্যক্তির গবেষণা তো দূরের কথা, পৃথিবীর যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরও গবেষণা টিকে না। বলবেন কেন? আলা হযরত লিখেছেন না যে চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। এটা আলা হযরতের লেখা।
একটা কালাম, বুঝতে পারলেন? এর অর্থ কি? আলা হযরত কি বুঝাতে চেয়েছে, কেন লিখলেন? তো আলা হযরত লিখলেন এই কারণে, চমক তুঝসে পাতে হ্যায়, আমার নবীর দিকে লক্ষ্য করে বলছে। আলা হযরত আপনার নবী মুস্তাফার দিকে মহব্বত করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরেই তো গোটা জগৎ চমকেছে। কারণ সব পানে ওয়ালে, আল্লাহর তরফ থেকে আপনি সবকিছু পেয়েছেন। তাই আলা হযরত ভালো করে জানেন যে আমার নিজের দিলটাকেও যদি চমকাতে হয় তো নবীর নূরের দরকার। বসেন দেখছি বিরাদরান ইসলাম, আজিজানে মোহতারাম, তবে আলা হযরত জানেন যে আপনারাও এটা জেনে রাখুন, যদি কেউ মনে করে যে আমার ড্রেস পোশাক আমার শরীরটাকে একটু চমকাবো, তো একটা অন্ধকার ঘরে হ্যালোজিন জেলে দিলি চমকে যাবে, তাই না? দিনের বেলায় সূর্যের আলোতেই অনেকে ড্রেস পোশাক চমকায়, কারো চেহারা চমকায়, রড লাইটের লাইট আলো দিয়ে, তারপরে মোমবাতির আলো দিয়ে, হাসাকের আলো দিয়ে, জেনারেটরের লাইট দিয়ে, কারেন্টের লাইট দিয়ে, বিভিন্ন রকমের রকমারি লাইট দিয়ে শরীরকে চমকানো যায়, কারো চেহারাকে চমকানো যায়, কারো বডিকে চমকানো যায়। কিন্তু বেরাদার, আলা হযরত ভালো করে জানেন যে জেনারেটরের লাইট দিয়ে দিল চমকানো যাবে না, সূর্যের আলো দিয়ে দিল চমকানো যাবে না, রড লাইটের আলো দিয়ে দিল চমকানো যাবে না, পৃথিবীর কোনো লাইট দিয়ে দিল চমকানো যাবে না। দিল যদি চমকাতে হয় তো মুস্তাফার গোলামি করে মুস্তাফার নূর দিয়ে চমকাতে হবে। এর জন্য আলা হযরত বলেছেন যে চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। আমার বাপজিরা ভাইরা, আপনারা সুন্নি জামাতের মানুষ, আদি অন্ত দিন থেকে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। মুসলমান, সারা বিশ্বে অনেক বড় বড় গবেষক অনেক বিষয় নিয়ে তারা গবেষণা করেছে, কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে যত বড়ই বৈজ্ঞানিক হোক, ওর ক্ষমতা নাই যে কাল হাসরের ময়দানে কোন কোন লোকটা জান্নাতে যাবে আর কোন কোন লোকটা জাহান্নামে যাবে এটা গবেষণা করে বলতে পারবে না। জাহান্নামের কতটা কাতার থাকবে আর জান্নাতের কতটা কাতার থাকবে এটা কোন বৈজ্ঞানিক কিন্তু বলতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। জান্নাতি কাতারে কোন নবীর কটা কাতার থাকবে এটা কিন্তু কোন বৈজ্ঞানিক এখন অবধি বলতে পারেননি। কিন্তু ফতোয়া রাজাবিয়ার মধ্যে আমার সরকারে আলা হযরত কম বেশি 1000-এর উপর 1500-এর কিছুটা নিচে এতগুলা কিতাব নিজে একাই লিখে গোটা বিশ্ব জগৎবাসীকে তিনি দান করেছেন। কিয়ামত পর্যন্ত ঈমান, আকীদা, সুন্নাত, নবীর মহব্বত, নিজের সবকিছু বাঁচানোর জন্য আলা হযরত এত বড় বৃহত্তম একটা ইসলামের ময়দানে এবং লিখনির ময়দানে তিনি কাজ করে দিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে একটি বিরাট বড় কিতাব, যে কিতাবটাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া, যে কিতাবটাকে এনসাইক্লোপিডিয়া বলা হয়, আল আতায়ান নববিয়্যা ফিল ফাতওয়াতিন রাজাবিয়া। এই ফতোয়া রাজাবিয়া শরীফ প্রথমত 12 খণ্ড, তারপরে হলো 30 খণ্ড, তারপরে বর্তমানে এই ফতোয়া রাজাবিয়া শরীফ এই আপডেট 2026 উরুসে আলা হযরতে কত খণ্ড বেরিয়েছে আমার সঠিক জানা নেই, তবে আমার কাছে যতদূর খবর আছে কম বেশি 40 খণ্ডের উপরে বর্তমানে মুতারজাম, যেটা সরকারে আলা হযরতের মানে ফতোয়া রাজাবিয়ার কে মুতারজাম হিসাবে বের করেছে, সেটা 40 খণ্ড পার হয়ে গিয়েছে। আমার বাপজিরা ভাইরা, যত গবেষণা করছে তত বাড়ছে, যত আলোচনা করছে তত কিতাবটা বাড়ছে। ওই ফতোয়া রাজাবিয়া শরীফের মধ্যে আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা খান তিনি লিখেছেন যে কাল হাসরের ময়দানে যতগুলো মানুষ জান্নাতে যাবে তাদের একটা লাইন হবে, জান্নাতি মানুষদের একটা লাইন, একটা কাতার আল্লাহ পাক করাবেন হাসরের ময়দানে। কতগুলা কাতার হবে জান্নাতি মানুষদের ভিতরে? তো বলা হয়েছে 120টা। 120টা কাতার হবে জান্নাতি মানুষদের ভিতরে। এবারে 120টা কাতারের মধ্যে আমার আপনার নবীর উম্মত থাকবে কত কাতারে?
সরকারে আলা হযরত বলেছেন আখেরি জামানার নবী উম্মতের কাতার থাকবে 120 কাতারের মধ্যে 80টা কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বৈজ্ঞানিক বলতে পারেনি, কিন্তু আমার ইমামে আহলে সুন্নাত হাদিস ও কোরআন তিনি গবেষণা করে বলে দিয়ে গেছেন যে 120টা জান্নাতি মানুষের কাতারের মধ্যে 80টা কাতার হলো উম্মতে মুহাম্মাদী, আর মাত্র 40টা কাতার থাকবে যেগুলা সমস্ত নবী রাসূলের উম্মতদের মধ্যে হবে। তাহলে আমরা নবীর দিক থেকে আগে আছি। ইসলামে বড় বড় ওয়াফার নবীর জন্য পেয়েছি। তারপরে যত নামাজ রোজা ইবাদত বান্দেগিতে আল্লাহ পাক আমাদের জন্য যে ইজাফা করে দিয়েছেন, বরকত দিয়ে দিয়েছেন, বড় বড় ওয়াফার দিয়ে দিয়েছেন, এতগুলা ওয়াফার কিন্তু কোন নবীর উম্মতকে দেয়নি। আলা হযরতকে যদি সংক্ষিপ্ত ভাষায় বুঝতে হয় যে তিনি কে, তো গাউসে পাকের কারামাত দেখিনি, যদি দেখতে হয় তো আলা হযরতকে দেখতে হয়। খাজা পাকের কারামাতকে দেখিনি, কিন্তু যদি দেখতে হয় তো আলা হযরতকে দেখতে হবে। সাহাবা ইকরামের কারামাতকে দেখিনি, কিন্তু যদি দেখতে হয় তো আলা হযরতকে দেখতে হবে। যদি নবী মুস্তাফার মুজিজাকে আমরা দেখিনি, যদি সচক্ষে দেখতে হয় তো সরকারে আলা হযরতকে দেখতে হবে। আলা হযরতই হলেন নবীর লাখ লাখ মুজিজার মধ্যে চলমান জলজন্ত একটা মুজিজার নাম ইমাম আহমদ রাজা। বাপজিরা ভাইরা সোনামানিকেরা, আলা হযরতের নাম শুনে, আলা হযরতের উরুসের কথা শুনে অনেকে বিভিন্ন রকমের সমস্যায় পড়ে যায়। ইয়াবা কেন করতে হবে? নবী বাদ গেল, সাহাবী বাদ গেল, বড় বড় ওলি বাদ গেল, আলা হযরত কেন? এ মুসলমান বাপজিরা ভাইরা, এটা আপনার বলবে বা বলে অনেকে। আর আজকাল মানুষ শিক্ষা গ্রহণ করার পরেও কিছু মানুষ আছে মূর্খ। মূর্খ হচ্ছে দুই ধরনের, একেবারে নিরেট মূর্খ একরকম, আর শিক্ষা দীক্ষা করার পরেও মূর্খ থেকে যায়, এই মূর্খ হচ্ছে আরেক রকম। অনেক ডাক্তার মাস্টার ভাই আছেন, তারা বাংলা ইংরাজি কম্পিউটারে অনেক জ্ঞান রাখে, কিন্তু হাদিস ও কোরআনের যদি জ্ঞান না থাকে তাহলে ইসলামিক দৃষ্টিকোণে এই মানুষগুলাও কিন্তু এক ধরনের মূর্খ। আর দেখা গেল যে অনেকে হাদিস কোরআনের জ্ঞান অর্জন করেছে, কিন্তু জেনারেল লাইনে, বাস্তব লাইনে, বাস্তব জগৎ সম্বন্ধে যদি একেবারে কোনো জ্ঞান না থাকে, এ মানুষটা হাদিস ও কোরআনের দিক থেকে শিক্ষিত হলো, বাস্তব জীবনের দিক থেকে এই মানুষটাও কিন্তু মূর্খ। তাহলে মৌলবী মানেই বিরাট শিক্ষিত তা নয়, মাস্টার মানেই শুধু মূর্খ তা নয়। মূর্খ হলো তারাই মাওলানা হলো, আলেম হলো, মুফতি হলো, হাদিস কোরআন গবেষণা করলো, জগৎকে জানলো না, বাস্তব কি জিনিস বুঝলো না, কোন সময় কোন কথা বলতে হয় জ্ঞান অর্জন হলো না, আপনার দেশ সম্বন্ধে জ্ঞান হলো না, আপনার পরিবার সম্পর্কে জ্ঞান হলো না, তাহলে কিন্তু চলবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম ওলামা, মুফতি ওলামা ইকরাম, আকাবির ওলামা ইকরাম, তারা হাদিস ও কোরআনে যেমন পারদর্শী, অনেকে আপনার বাংলা ইংরেজিতে কম পারদর্শী, অনেকে কম্পিউটারে পারদর্শী, আলহামদুলিল্লাহ। কিন্তু বেরাদার অনেক মাস্টার ডাক্তার সাহেবও আছেন বাংলা ইংরেজির পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থেকে হাদিস ও কোরআনকে বুঝে, আল্লাহর ওলির সম্মান কাকে বলে বুঝে, গাউস পাকের কারামাত কাকে বলে বুঝে, নবীর সুন্নাত মোতাবিক চলতে হবে বুঝে, নবীর জন্য দরুদ পড়তে হবে জ্ঞান আছে, নবীর জন্য সালাম পড়তে হবে জ্ঞান আছে, আল্লাহ আল্লাহ রাসূলকে মানতে হবে কিভাবে, এরা আপনার বুঝে। এই সমস্ত মাস্টার ডাক্তার অবশ্যই তারা শিক্ষিত, অবশ্যই তারা বিবেকমান, অবশ্যই তারা ইমানদার, অবশ্যই তারা নবীর আশিক, অবশ্যই তারা নবীর প্রেমিক। কিন্তু বাবা এক ধরনের কিছু আপনার জেনারেল শিক্ষিত মানুষ বেরিয়েছে, যাদের আপনার কিতাবপত্র হাদিস ও কোরআনের জ্ঞান নেই, শুধু ইউটিউব থেকে যা ইচ্ছা তাই দেখে, আর গুগলকে সার্চ করে লামাঝাবি দেওবন্দির লেখা বই, বিভিন্ন রকমের অ্যাপস, বিভিন্ন রকম বাংলা বুখারী, বাংলা মুসলিম শরীফ, বাংলা আপনার তিরমিজি শরীফ, আপনার উল্টা পাল্টা হাদিসের কিতাব, যেগুলা অ্যাপসের মাধ্যমে ইহুদি নাসারাদের
সরকারদের পরিচালনায় যেইগুলা মুসলমানকে ধ্বংস করার জন্য বের করা হয়েছে, এইগুলাকে পড়ে হঠাৎ করে বলছে যে দরুদ পড়া যাবে না, তারপরে বলছে দোয়া করা যাবে না, বলছে কোনো আল্লাহর ওলিকে মানা যাবে না, বলছে পীরকে মানা যাবে না, আবার কে এসে বলছে উরুস করা একবারই না যাই। এ বেরাদারনে ইসলাম, বড় আফসোস হয়ে যায় যে আপনি মাস্টার হয়ে গেলেন, আপনি ডাক্তার হয়ে গেলেন, আপনি স্কুলের হেডমাস্টার হলেন, কোন জায়গায় কেউ প্রফেসর হলেন, কিন্তু হাদিস ও কোরআনকে বাদ দিয়ে দিলেন, নবীর শান বুঝতে পারলেন না, দরুদের মর্যাদা বুঝতে পারলেন না। এটা আমাদের আফসোস নয়, আপনারই আফসোস হওয়া দরকার যে দুনিয়াতে থাকার পরে নবীর জন্য সব হয়েছে, নবীর জন্য সব পেয়েছি, অথচ আমি অন্ধ থেকে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। এটা আপনারই আফসোস করার কথা। জোরে বলি সুবহানাল্লাহ। চেয়ারের ব্যবস্থা হয়ে গিয়েছে, যারা বসতে পারবে না, যে জায়গাগুলো খুব ভিজে হয়ে আছে এখানে চেয়ার দেওয়া হবে। আর লাস্টে বেলায় তোহফার ব্যবস্থা আছে, খিচুড়ি রান্না হচ্ছে, তোহফা হবে। অতএব উরসে আলা হাজরাতে আপনারা এসে অংশগ্রহণ করেন। চলেন একটু আলা হাজরাত সম্বন্ধে ইনশাআল্লাহুল আজিজ আপনার আলোচনা রাখবো। যারা দাঁড়িয়ে আছেন চেয়ারে এসে বসেন, মা বোনেরা বা দাদারা ভাইয়েরা যারা এখনো ভাবছেন তাই তো এত বৃষ্টি হয়ে গেল, যাব কি যাব না, তো আমার মন বলে যে এইভাবে না পিছিয়ে আল্লাহর উপরে ঈমান রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে, সরকারে আলা হাজরাতের ইশক ও মোহাব্বত ভরা মন নিয়ে এই মাহফিলে চলে আসেন। আলা হাজরাত কোন ব্যক্তি আপনাদেরকে আরেকটু আগে নিয়ে গিয়ে বুঝাবো, তাহলে বুঝতে পারবেন। আলা হাজরাত প্রত্যেকটা শতাব্দীতে আল্লাহ পাক কমসে কম একজন করে মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদ কথার অর্থ কি? সংস্কারক। ধর্মের যে সুন্নাত, আল্লাহ পাকের রাসূলের সুন্নাত, ধর্মীয় কাজ যেখানে যেখানে ডাউন হয়ে যাবে, হারিয়ে যাবে, ওইগুলাকে এসে উনি জিন্দা করবেন, তার কাজ হবে এইগুলা করা, তিনি হবেন মুজাদ্দিদ। মুজাদ্দিদের আরো অনেক ডেফিনেশন আছে, ও বুঝতে গেলে অনেক সময়ের ব্যাপার। এটুকু বুঝেন যে সংস্কারক, হারিয়ে যাওয়া জিনিসকে আবার নতুন করে তিনি জাগাবেন, নবীর সুন্নাতকে জাগাবেন। ভালো ভালো জিনিস যেগুলা ধর্মে ছিল, হারিয়ে গেছে, ডাউন হয়ে গেছে, কমে গেছে, সেইগুলাকে নতুন করে তিনি জাগাবেন এবং জিন্দা করবেন। মানুষ যেগুলা ভুলে গেছে ধর্মীয় কাজে, ওইগুলাকে তিনি স্মরণ করিয়ে দিবেন এবং তার বিচক্ষণতা থাকবে, জ্ঞান থাকবে। প্রত্যেক শতাব্দীর শেষ দিকে একজন করে মুজাদ্দিদ আল্লাহ কমসে কম পাঠাবেন। একের অধিকও আল্লাহ পাঠাতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। তবে ব্রাদারনে ইসলাম, এই 14তম যে শতাব্দী, আমরা যেমন ইংরেজিতে বলছি 2026, বাংলাতে বলছি 1400 এত, তো আরবি যে সাল বা আরবিতে যেটাকে হিজরি বলি আমরা, সেটা হলো 1448। চলছে মুহররম মাস থেকে, সফর মাস দ্বিতীয় মাস চলছে, আজ 25 তারিখ। তবে রাদা এই হিজরি সনের আলা হাজরাত 14তম শতাব্দী যেটা, সেই শতাব্দীর তিনি হলেন মুজাদ্দিদ। তিনার পরে 15তম শতাব্দীর মুজাদ্দিদ কয়েকটা জায়গা থেকে ঘোষণা করা হয়েছে সরকারে হুজুর মুস্তাফা রাজা খান মুফতি আজম হিন্দ আলাইহি রহমত ওয়া রিদওয়ান, তিনি হলেন 15তম শতাব্দীর মুজাদ্দিদ। অন্যান্য মতে আরো কয়েকজনকে 15তম শতাব্দীর মুজাদ্দিদ কেউ কেউ ঘোষণা করেছেন। কতটা প্রাধান্য এবং গ্যারান্টেড হয়েছে এটা আমার কাছেও খবর নেই। তো বেরাদার, এই সরকারে আলা হাজরাত তিনি যদি না আসতেন, তিনি কোন ব্যক্তি শুনেন? আমার ইমামে আহমদ রাজা খান 22 বছরের নওজওয়ান যুবক, আর সেই সময়তে তিনি এসে, যেই সময় বয়সকালে এখনকার 22 বছর 18 বছরের যুবকেরা কি করে বাবা, মোবাইল নিয়ে বাজারে এখানে ওখানে বিভিন্ন রকম রং তামাশাতে আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু আমার আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমত ও রিদওয়ান, তিনি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম তিনি লিখছেন। আলা হযরত নবী মুস্তাফাকে এক কথায় লাখো লাখো সালাম বলে সালাম লিখছেন। তো সেই সমান তদানীন্তন কালে যে সমস্ত
দরুদ বিরোধী নবীকে নূর বলে মানত না দেওবন্দি জামাতের লোক। ইসমাইল দেহলভি, রশিদ আহমেদ গাঙ্গোহী, খলিল আহমেদ আমবেঠি, কাসেম নানথবি, গোলাম আহমদ মির্জা কাদিয়ানি, এই ধরনের প্রভৃতি যারা যাদের উপর বড় বড় ফতোয়া পড়েছিল, এই ধরনের এই দলের কিছু লোক আলা হাজরাতের উপরে আঙ্গুল তুলতে লাগলো যে নবীকে আমরা তো সালাম দেওয়া বেদাত মনে করি, আর ইয়াবা কেমন নবীর পাগল যে একবার নাই দুবার নাই এক কথাতেই বলছে লাখো সালাম, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, समए बज़्म हेदायत पे लाखों सलाम। এইভাবে আমার নবীকে এক কথায় লাখো লাখো সালাম। এইভাবে যখন আপনার উত্তর প্রদেশের এলাকায়, ভারতবর্ষের জমিনে, হিন্দুস্তানের জমিনে যখন চারিদিকে এইভাবে আপনার আলা হাজরাতের উপরে সমালোচনা শুরু করলো, আলা হাজরাতের সালামের উপরে বিরোধিতা শুরু করলো, চক্রান্ত আরম্ভ করলো, তো আপনারা আমরা হলে নবীর মোহাব্বত ভুলে যেতাম, নবীর প্রতি সালাম পড়া ভুলে যেতাম, নিজের জ্বালাতে পড়ে নবীর সালাম লেখাও বন্ধ হয়ে যেত। কিন্তু আলা হযরত এমন একজন ব্যক্তি, তিনি ওয়াহাবিদের কথা শুনে, লামাঝাবিদের কথা শুনে, দেওবন্দি জামাতের কথা শুনে আপনার কিছু পিছিয়ে আসেননি, নবীর মোহাব্বত থেকে তিনি আপনার সরে যাননি, বরং তিনি কি করলেন বলে, ওয়াহাবি লামাঝাবি সম্প্রদায়ের মানুষ যারা নবীর সালাম তোমাদের সহ্য হয় না, নবীর প্রতি দরুদ সহ্য হয় না, নবীর তাজিম করলে তোমাদের ভালো লাগে না, নবীর সম্মান তোমাদেরকে ভালো লাগে না, তো শোনো বলে আমি তো এর আগে বলেছিলাম যে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, আমার নবী মুস্তাফার উপরে এক কথায় লাখো লাখো সালাম বলেছিলাম, তাতে তোমরা কোমর বেঁধে আপনার বিরোধিতা করতে নেমেছো, ভাবছো আমি পিছিয়ে যাব, জি না পিছাবো না, আরে আগে তো বলেছি লাখো সালাম। এবার আমার ইমাম আহমদ রাজা নবীর প্রেমে পড়ে বলতে আরম্ভ করলেন যে কাবে কে বদরুদ যা তুম পে কারোড়ো দরুদ, তাইবা কে শামসুদ দোহা তুম পে কারোড়ো দরুদ। এইভাবে আমার আলা হযরত বললেন যে আগে তো নবীকে লাখো সালাম বলেছিলাম, এবার ওই নূরের মুস্তাফাকে, নূরে মুজাসসাম রাসূল আকরামকে, আমার আকা নবী মুস্তাফার দরবারে লাখো সালাম নয়, কোটি কোটি সালাম আমি ইমাম আহমদ রাজা জানাচ্ছি। এর নাম হচ্ছে আলা হযরত। কিন্তু আলা হযরতকে বুঝে না বুঝে আমরা অনেক কথা বলি বাবা, যে আলা হযরত আমাকে, আরে আলা হযরতকে বুঝতে গেলে তোমাকে নবীর আশিক হতে হবে, আলা হযরতের গোলাম হতে হবে, আলা হযরতের প্রেমিক হতে হবে। একটা মানুষকে যদি আপনি ঝগড়া করতে করতে গিয়ে যান তার কাছে, ঝামেলা করতে করতে রাগারাগি করে যান, যে যদি বলে যে তোকে আমি জানবো যে তুই কেমন লোক, তো আর যত খারাপই আছে আর ভালো আছে আপনাকে আর বলবে? ও তো জানবে যে এটা আমার শত্রু এসেছে, একে তো আমার অনেক কিছু বলাই যাবে না, না তো আমাকে শেষ করে দিবে। আর একটা লোককে যখন মোহাব্বত করে তার কাছে যাবেন, কুটুমতালি করবেন, চা খাওয়াবেন, বাড়িতে দাওয়াত দিবেন, আপনার বাড়িতে ও আসবে, ওর বাড়িতে আপনি যাবেন, একে অপরে মেল মোহাব্বত চলবে, পারিবারিক সূত্রে হোক, বন্ধুতালির সূত্রে হোক, যেভাবেই হোক, একবারে প্রিয় হয়ে যাবেন, আশিক ও প্রেমিক হয়ে যাবেন, একবারে দুই বন্ধু হয়ে যাবেন, তখন আপনার যা আছে ও জানবে, আর ওর যা আছে আপনিও জানবেন। তো আলা হযরত সম্বন্ধে যদি জানতে হয় তো দুশমনি করে জানা যাবে না, আলা হযরতকে যদি জানতে হয় তো শত্রুতা করে জানা যাবে না, আলা হযরত সম্বন্ধে যদি গবেষণা করতে হয় তো আলা হযরতের বিরুদ্ধে কলম চালিয়ে জানা যাবে না। আলা হযরত যেমন উচ্চ আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র হয়েছে, নবীর প্রেমে ডুব দিয়ে হয়েছে, তো আলা হযরতের যদি বিষয়ে জানতে চাও তো প্রথমে নিজেকে সরকার আলা হযরতের গোলাম বানিয়ে নাও। ইমাম আহমদ রাজা কাকে বলে? 14 তারিখ চাঁদের মতো, চাঁদের আকাশে যেমন 14 তারিখের চাঁদ দেখা যায়, সেইভাবে ইমাম আহমদ রাজাকে দেখতে পাবে যে নবীর একজন আশিকে মুস্তাফার নাম আলা হযরত, হুব্বে রাসূলের নাম আলা হযরত, কারামাতে গাউসে আজমের নাম আলা হযরত, নেগাহে কারাম গরিব নামাজের নাম আলা হযরত, সাহাবায়ে কেরামের প্রচারকের নাম হচ্ছে আমার সরকারে আলা হযরত। কিন্তু আলা হযরত সম্বন্ধে তো জানি না। আলা হযরত শুনলে বাবা চুলকানি আরম্ভ হয়ে গেল।
কিছু লোক বলছে এই সুন্নি মৌলবীরা বেরেলি মৌলবীরা এই ফেসবুকে অ্যাড দিয়েছে আপনাদের জালসার হ্যান বলে বুদুর পাড়াতে উরুসে আলা হাজরাত হবে। তো কোথিকার কে কে জানি কোথাকার এক ভুঁই ফোড় আমার মোবাইলে লেখাছে যে জান্নাতুল বাকি কবরস্থানে বড় বড় সাহাবা ইকরামের মাজার আছে, বড় বড় নবীর ঘরানাদের মাজার আছে, একটা মাজারও বাঁধা নাই, ওখানে উরুসও হয় না, ওখানে চাদরও দিতে হয় না, ওখানে মিলাদ জালসাও হয় না। আর যত বাড়াবাড়ি এই বেরেলিওয়ালা মৌলবীদের, মানে কি বুঝাছে বুঝেন। আসলে গোবর খাওয়া যাতে হলে হালুয়ার তো স্বাদ পাবে না। হ্যাঁ, গোবর খাওয়া যদি মুখের স্বাদ আগে থেকে নষ্ট হয়ে থাকে, তোকে হালুয়া যদি আচমকা দেন তো ও স্বাদ পাবে? ও মনে করবে গোবরই খাচ্ছি। হ্যাঁ, মা বোনেরা, যদি ঈমান আকীদা ঠিক থাকে তো আল্লাহকে একবার ডাকলে আল্লাহ শুনবেন। আর ঈমান আকীদা যদি ঠিক না থাকে তো সারা জিন্দেগি আল্লাহ আল্লাহ করেও তুমি আল্লাহ পাবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ পাক অনেক মানুষকে নির্বাচন করেন, সবাই কিন্তু আল্লাহর মনোনীত নির্বাচিত হতে পারি না। বান্দা আল্লাহর সবাই আমরা, কিন্তু আল্লাহর কাজ করে আল্লাহর নিয়ম কানুন আইন শৃঙ্খলাকে মাথার উপরে বুকের সঙ্গে মোহাব্বতের সহিত একড়ে ধরে যারা নিজের জীবনকে ধন্য করে নিয়েছেন, আল্লাহ তাদেরকে নির্বাচিত করে নিয়েছে। আর আল্লাহর যারা নির্বাচিত বান্দা হতে পারবেন তাদের দুনিয়াতেও চিন্তা নাই, আখেরাতেও চিন্তা নাই। দুনিয়ার বুকে বহু আল্লাহর ওলির উরুস হয়, বহু আল্লাহ ওয়ালার আপনার জীবনে জালসা হয়, কিন্তু এমন একজন ব্যক্তি আমার সরকারে আলা হযরত, যিনি 14তম শতাব্দীর মুজাদ্দিদ, কখন তিনি আসলেন? আমরা আবু বকর সিদ্দিকের লাইন ধরে চলি, উসমান আলী বড় বড় সাহাবায়ে কেরামকে আমরা মানি। তারপরে আপনার খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সবারই যে আপনার ইসলামে যা অবদান আছে সেইগুলাকে আমরা মাথার উপরে রেখে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কলেজায় গেঁথে রেখে মুস্তাফার ইশক মোহাব্বতে পড়ে আল্লাহ রাসূলের যিনি নির্বাচিত এবং নবী মুস্তাফার ইশক, নবীর ভালোবাসা, নবীর তাজিম, নবীর সম্মান, নবীর আপনার তাজিম ও তাকরীম কিভাবে করতে হবে, ভারতবর্ষের বুকে শুধু নয় এশিয়া মহাদেশের মধ্যে যিনি শিক্ষা দিয়েছেন তার নাম হলো সরকারে আলা হযরত, তিনার নাম হলো ইমামে আহমদ রাজা। তিনি হচ্ছেন বর্তমান সময়ে আপনার সুন্নিয়াতের জান বলেন আর সুন্নিয়াতের পেহচান বলেন এমন একজন ব্যক্তিত্বের নাম আপনার ইমামে আহমদ রাজা সরকারে আলা হযরত, যে সারা বিশ্বের ঝামেলায় যত রকমের ঝড় ঝামেলা থাক না কেন, কোন একজন মুসলমান যদি বলে যে আমরা মাসলাকে আলা হযরতকে মান্যতাকারী মুসলমান, তো গোটা বিশ্বের মুসলমান বুঝে নিবে যে ইয়ে আপনার আহলে সুন্নাত জামাতের মধ্যে খাঁটি একজন টনটনে সুন্নি মুসলমান। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, আলা হযরত করার দরকারটা কি আছে চলেন একটু আলোচনা করি। ভারতবর্ষের বুকে যখন নবীর ইলমে গায়েবের উপরে, নবী নূর না মাটি তার উপরে, নবী গায়েবের সংবাদদাতা কিনা তার উপরে, নবীর তাজিমের উপরে, নবীর জ্ঞানের উপরে, নবীর শিক্ষার উপরে, নবীর আদর্শ নীতি নেচার ও কালচারের উপরে যখন বাতিল ফিরকার বিভিন্ন লোক আপনার আঙ্গুল তুলতে আরম্ভ করলো, নবীর অসম্মান করার চেষ্টা করলো, নবুয়াতের উপরে আঙ্গুল তুলতে লাগলো, রিসালাতের উপরে আঙ্গুল তুলতে লাগলো, নবী জিন্দা না মুর্দা নিয়ে প্রশ্ন উঠতে আরম্ভ করলো, সেই সময়তে আমার মহান রব্বুল আলামিন 14তম শতাব্দীতে মহান মুজাদ্দিদ বানিয়ে রাসূল আকরামের মুজিজা বানিয়ে আমার ইমামে আজমের একটা আপনার নাইবে ইমামে আজম বানিয়ে গাউস পাকের কারামাত বানিয়ে গাউসে পাকের কারামাত বানিয়ে খাজা পাকের নেগাহে কারাম বানিয়ে সারা পৃথিবীর বুকে আল্লাহ পাক
এমন একজন ইমামে আহমদ রাজাকে 1272 হিজরিতে শনিবার 10 শাওয়ালে আপনার সুবহানাল্লাহ বেরেলির সরজমিনে জাসুলি মহল্লায় সাহানাকি আলীর ঘরে আমার ইমাম আহমদ রাজা জন্ম নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকের প্রশ্ন জাগে উরুস মানে কি? এই যে আমরা উরুস করছি, উরুস কথার অর্থ কি এটা আমাদের জানা দরকার। তো আগে উরুস কথার অর্থ হচ্ছে কোন আল্লাহর ওলির ইন্তেকাল দিবসকে স্মরণ করে যে সভা হয় ওই সভার নামই হচ্ছে উরুস। আজকে আমরা কার ইন্তেকাল দিবসের স্মরণার্থে সেই দিনটাকে লক্ষ্য রেখে আমরা এই সভা করেছি সরকারে আলা হযরত। কিন্তু তাই বলে কি শুধু আলা হযরতের আলোচনা হচ্ছে? জি না। আলা হযরতের কি কি অবদান আছে ইসলামের উপরে বা ইসলামের মধ্যে এবং মুসলমানের জন্য কি কি তিনি করেছেন, এক একজন আলেম এক এক রকম বয়ান করলেন। আলা হযরত তার ব্যক্তিত্বের উপরে আলোচনা করলে দীর্ঘ সময়ের দরকার। সংক্ষিপ্ত আকারে একটাই কথা মাথায় রাখেন, আলা হযরত কোন মসজিদের একটা ইমামের নাম নয়, আলা হযরত কোন একটা বইয়ের নাম নয়, আলা হযরত কোন মাদ্রাসার একটা শিক্ষকের নাম নয়, আলা হযরত একটা কোন এলাকার লোকের নাম নয়। বর্তমান সময়ে যদি সঠিকভাবে গবেষণা করে দেখা যায়, গোটা বিশ্বের মধ্যে 14তম শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ এখন পর্যন্ত যতগুলা মুজাদ্দিদ পাঠিয়েছেন, তোমার আলা হযরতকে আল্লাহ পাক মুজাদ্দিদে আযম বানিয়ে পাঠিয়েছেন। আলা হযরতকে এই আলা হযরত আজিমুল বরকত আমার নবী মুস্তাফাকে কত সম্মান, নবীর সম্মান, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর সুন্নাত কে মানুষের সামনে তিনি কিভাবে পৌঁছে দিয়েছেন এবং কিভাবে তিনি তুলে ধরেছেন একটু আলোচনা করব। আলা হযরত মানে নবীর ইশকের মোহাব্বতের ব্যাপার। আলা হযরত যেভাবে নবীর তাজিম করা শিখিয়েছেন, আল্লাহ ওয়ালাদের সম্মান করা শিখিয়েছেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজ যাকাতের কথা বলেছেন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, মুসলমানকে পাক পবিত্র হওয়ার কথা বলেছেন। আলা হযরত শুধু আপনার পীর ও মুরিদি করার ব্যাপারের নাম আলা হযরত নয়। ভারতবর্ষের বুকে খাজা গরিব নামাজ মানুষের হাজার হাজার মানুষের ঈমান এনে দিয়েছেন, আর ওই ঈমানকে বাঁচিয়েছেন আমার যেই ব্যক্তি, তার নাম হলো আলা হযরত। খাজা গরিব নওয়াজ মানুষের ঈমান এনে দিয়েছেন, এটা ঠিক, কিন্তু ঈমানকে বাঁচাবার যে ম্যাটেরিয়ালস লাগবে সেই ম্যাটেরিয়ালস গুলা আমার সরকারে আলা হযরত দিয়েছে। আলা হযরত কত নবীর ইশক ও মোহাব্বতের লোক দেখেন, তিনি জিন্দা আল্লাহর ওলি, মায়ের পেটের ওলি। সরকারে ইমামে আহমদ রাজা আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি একদিন কাগজ কলম নিয়ে বসেছেন যে নবীর মান ও সম্মান, ইজ্জত ও তাজিম সম্পর্কে, নবীর শান শওকত সম্পর্কে, নবীর রুতবা সম্পর্কে একটু আমি বর্ণনা করব, তো তার আগে একটু লিখে নি। খুব ভালো করে শুনবেন। ইমামে আহলে সুন্নাত সরকারে আলা হযরত খাতা কলম নিয়ে বসেছেন, বাবা নবীর শান শওকত মান মর্যাদা সম্পর্কে লিখবো বলে। তা আলা হযরত চিন্তা করছেন, আল্লাহ তোমার নবীকে তুমি এমন ওয়ারাফানা লাকা যিকরাকের সম্মান দিয়েছো, তুমি ওয়ারাফানা লাকা যিকরা বলে ঘোষণা দিয়েছো, তুমি ওয়াদদুহা বলে নবীকে ঘোষণা দিয়েছো, তুমি নবীর শান শওকত এপার থেকে ওপার কেউ শেষ করতে পারবে না গিয়ে বলে। তো আল্লাহ আমি ভাবলাম তোমার নবীর শান শওকত সম্পর্কে একটু লিখবো, তো আল্লাহ কোন দিক থেকে শুরু করব? তোমার নবীর যেদিকে তাকাচ্ছি সেদিকেই নবী বেমিসাল। জোরে বলেন সুবহানাল্লাহ।